করি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। জি ভাইয়া। অলরাইট, তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি লেজেন্ড নিয়ে। আপনাদের সবার মনে আছে আশা করছি। তো এখানে আমরা শিখেছিলাম কিভাবে লেজেন্ড অ্যান্সার করতে হয়। ঠিক আছে, যে আমাদের 15টা প্রশ্ন থাকবে, 15টা প্রশ্নের টোটাল সময় দেওয়া হবে হচ্ছে এখানে 25 মিনিট। তো অনেকটা 1.5 মিনিট করে সময় থাকবে একটা প্রশ্নের জন্য। তো এখানে আমাদের খুবই আমরা প্র্যাকটিস করেছিলাম লেজেন্ড কিভাবে আমরা করব। পাশাপাশি এর আগে আমরা প্র্যাকটিস করেছিলাম হচ্ছে স্প্রেকেন টাইল আইনস সোয়াই দ্রাই আমরা আলোচনা করেছি। পাশাপাশি আমরা সাইবেনের কিভাবে একটা ইমেল লিখতে হয়, ইমেলের পাশাপাশি কিভাবে আম, টাইল আইনসে যে একটা ফর্ম থাকে, ফর্মুলার থাকে, ফর্মুলাগুলো কিভাবে ফিল আপ করবে সেটা নিয়ে আমি আপনাদেরকে অনেকগুলো মডেল টেস্ট দিয়েছি, ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সরি। তো আমাদের একটা পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে হোরেন। তো আজকে আমরা হোরেন নিয়ে যদি আলোচনা করি তাহলে মোটামুটি আমাদের পরীক্ষার যে প্রিপারেশন অথবা পরীক্ষার প্যাটার্ন কেমন হয়, পরীক্ষায় ভালো করার জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের মোটামুটি আলোচনা করা শেষ হবে। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে হোরেন নিয়ে। তো হোরেন এটা অ্যারাউন্ড 20 মিনিট থাকবে। তো এটা আপনাদের যেখানে এক্সাম দিবেন, তো আমাদের যে এক্সাম হবে সেমভাবে এখানে গোটো ইনস্টিটিউটের আপনারা যেভাবে ফলো করা হয় সাধারণত স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা সেভাবেই আপনাদের পরীক্ষাটা হবে। তো এখানে 20 মিনিট সময় থাকবে, এটা অটোমেটিকভাবে রেকর্ডিংটা চলবে, রেকর্ডিংয়ের মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে আম, যে কিভাবে আমরা শুরু থেকে, আমি যখন প্রশ্নটা পাবো প্রশ্ন থেকে পুরো সময়টা পর্যন্ত আমি কিভাবে ভালোভাবে অ্যান্সারগুলো আমি করতে পারি, কিভাবে আমি অ্যান্সারগুলো খুঁজবো। তো প্রথমত এখানে 3টা পার্ট আছে। ঠিক আছে, টাইল আইন্স, টাইল সয়, টাইল ড্রাই, 3টা পার্ট আছে। প্রথম টাইলে প্রত্যেকটা রেকর্ডিং আপনাদেরকে 2বার করে শোনানো হবে টাইল আইন্সে, আর টাইল সয়তে একবার, টাইল ড্রাইতে আবার 2বার করে শোনানো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাসিস রিস্টিস ক্রয়েৎসেনজিয়ান। ক্রয়েৎসেনজিয়ান মানে এক্স্যাক্টলি সেম ভাবে আপনারা প্রশ্নটা পাবেন। এখানে যেভাবে দেখছেন এক্স্যাক্টলি পরীক্ষায় সেম প্রশ্ন থাকবে আপনাদের। এরপরে আ বে সে, যে কোনো এ বি সি ডি থেকে যে কোনো একটা আপনারা চুজ করবেন। হোরেনজি ইয়েরেন টেক্সট সোয়াইমার, একটা টেক্সট 2বার করে আপনাদেরকে শোনানো হবে। একবার মিস করেছেন, ফাইন, নট এ প্রবলেম, কিন্তু সেকেন্ডবার আপনারা বোঝার সুযোগটুকু পাবেন। এইখানে এসে আমাদের খেয়াল রাখতে হবে, আপনারা সবসময় খেয়াল রাখবেন যখন আপনাদেরকে প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নটা যতবার সম্ভব রেকর্ডটা চলার আগে 5বার মিনিমাম পড়বেন, 5 থেকে 10বার পড়বেন যদি সম্ভব হয়। যেমন এই প্রশ্নটা কি বলেছে, কি চাচ্ছে আপনার কাছে, ভেলসে সীমা নুমা হাত হেয়া স্নাইডা, হেয়া বলেছে তার মানে কি, সে হচ্ছে ভদ্রলোক, মেল। স্নাইডা, তার নাম হচ্ছে স্নাইডা। ভেলসে সীমা নুমা, কোন রুম নাম্বারটা তার আছে। এখানে একটা লিখে আছে 22 পিল। 22 পিল মানে কি, 22 পিল মানে হচ্ছে এক্সাম্পল, তার মানে এটা জিরো দিয়েছে, জিরো মানে হচ্ছে এটা জিরো, এটা কোনো নাম্বার নেই। তো এখানে অলরেডি তারা একটা ক্রস দিয়ে দিয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন পরীক্ষায়, আপনারা এরকম একটা বক্স পাবেন, বক্স দিবে আপনাদেরকে। আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের জন্য সহজ হবে বুঝতে। এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এরকম দেয়া হবে পরীক্ষায়। ঠিক আছে, তো এখানে লাস্ট ক্লাস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে বলা আছে কিভাবে আপনারা করতে পারবেন সেটা। মাখিয়ারেনজি জো, ঠিক আছে, এভাবে মার্ক করবেন, এভাবে মার্ক করবেন। আর হচ্ছে আম, এরপরে ফিল এন জিডি কারেক্টুয়া ডাস ফেল্ড আউস, এরপরে এটা আপনারা এভাবে ফিল করবেন। তার মানে যেভাবে থাকবে পরীক্ষায় রিস্টে চলে, এটা এভাবে মার্ক করে ফেলবেন আপনারা। ঠিক আছে, এইভাবে মার্ক করে ফেলবেন। দ্যাটস ইট, এতটুকু যাতে বোঝা যায় দুইটার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, অথবা এখানে অন্য আরো একটা ওয়ে আছে করার, সেটা হচ্ছে আপনারা চাইলে এভাবেও করতে পারেন। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার প্রয়োজন নেই। আপনারা এক্সামিনারকে এখানে জিজ্ঞেস করতে পারবেন যে মাখিয়ারেন জিজো, আপনারা চাইলে এভাবেও কিন্তু মার্ক করতে পারবেন। যেমন এটা এইভাবে করবেন সুন্দরভাবে, যাতে এটা ভিতরে থাকে, এটা যাতে বাইরে যদি না না থাকে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হচ্ছে নিশ জো,
এরকম বড় করে করা যাবে না, এরকমও করা যাবে না, আপনাদেরকে এইটা হয়েছে সঠিক, ঠিক আছে? তো আপনাদেরকে ফ্লুয়েন্সি কারেক্ট আপনাদেরকে, আপনারা হয়তো এটা করবেন, এভাবে করবেন, না হয় এভাবে করবেন, ঠিক আছে? দুইটা থেকে যে কোনো একটা আপনারা সুন্দরভাবে এখানে করবেন। তো সবচেয়ে ভালো হবে আপনারা যদি এভাবে যদি ফিল করে ফেলেন, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার থাকবে। অলরাইট, তো এখন আমরা যেটা যাব, আমরা আমাদের হোরেনে যাচ্ছি। আমাদের হোরেনটা হচ্ছে আজকের ফোকাস। তো এখানে প্রথমটা দেওয়া হচ্ছে আমাদের 22 বিল দেওয়া আছে, মানে হচ্ছে এক্সাম্পল, এটার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? এটা আপনাদেরকে দুইবার শোনানো হবে। কিন্তু আপনারা যেটা করবেন, প্রশ্নটা যখন পাবেন, প্রশ্নটা 5 বার মিনিমাম পড়বেন, মিনিমাম 5 বার। বাস কস্টের যে ফুল ভা, এই ফুল ভাটার দাম কত, মানে এই জ্যাকেটের দাম কত? 30 সেন্ট। এরপর অপশনগুলো কি? 30 ইউরো, 30 ইউরো, তারপরে 95, তারপরে হচ্ছে 9 সেন্ট ইউরো ফোন ফোন 90। জাস্ট আপনারা খেয়াল রাখবেন। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। Start Deutsch 1. আপনারা এখন যা যা শুনতেছেন, এক্স্যাক্টলি পরীক্ষায় সেম জিনিসগুলো এইভাবেই শুরু হবে, একদম সেম, কোনো পার্থক্য এখানে নাই। Modellsatz hören. Dieser Test hat 3 Teile. Sie hören kurze Gespräche und Ansagen. Zu jedem Text gibt es eine Aufgabe. Lesen Sie zuerst die Aufgabe, hören Sie dann den Text dazu. এই যে এখানে Kreuzen Sie die richtige Lösung an. এগুলোই পড়তেছে তারা আসলে। Schreiben Sie zum Schluss Ihre Lösungen auf den Antwortbogen. এখানে কি বলা হলো এক্স্যাক্টলি? এখানে তারা বলেছে, Teil 1. আহ, Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Beispiel. আচ্ছা, সরি, এখানে শুরুতে তারা যেটা বলেছে এটা অলরেডি পড়েছে একবার, যে এই টেস্টে 3টে পার্ট আছে, ঠিক আছে? এবং আপনাদেরকে বলা হয়েছে এগুলো শুনুন এবং অ্যান্সারগুলো করুন, তারপরে লেজেনগুলো শুনবেন, লেসবেন মানে লেজেন এগুলো পড়বেন। শুরুতে বলেছে লেজেন জি সুয়েস্ট জি আউফগাবে, টাস্কগুলো পড়বেন, তারপর আপনি রেকর্ডিংটা শুনবেন। ক্রয়েৎসেন জি ডি রিস্টিগে লুজুং, এরপর এগুলো ক্রস করুন, কোনটা সত্যি অ্যান্সার ওগুলো ক্রস করবেন। এরপরে গিয়ে সাইবেন জি ডি সুম শ্লুস ইয়ের লুজুঙ্গেন আউফ দেন আনভোট বগেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আনভোট বগেন মানে কি? একটু আগে যে আমি আপনাদেরকে আনসার শিট দেখিয়েছি, এটা হচ্ছে আনভোট বগেন। এখন আপনাদেরকে এটা এটা হচ্ছে প্রশ্ন, কিন্তু আপনাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সার বে সে এগুলো কিন্তু যে অ্যান্সার শিটে কিন্তু এগুলোকে আপনাদেরকে ট্রান্সফার করতে হবে। কীভাবে? আয়ের অ্যান্সার যদি হয়, একের অ্যান্সার যদি হয়, ওই আপনাদেরকে বৃত্তটা ভরাট করতে হবে অথবা বক্সটা ভরাট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, না হয় আপনার পরীক্ষা আপনি পাস করতে পারবেন না, কারণ এটা হচ্ছে প্রশ্ন। আপনার উত্তর কিন্তু আনভোট বগেন ওটা। তো ও এখান থেকে শুরুতে তারা বললো ভার্সেস রিস্টিস, ক্রয়েৎসেন আন, মানে সব কিছু যেভাবে আছে ওভাবে। তো এখানে সবসময় খেয়াল রাখবেন অলওয়েজ কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি বলতেছে এখানে এক্স্যাক্টলি? কিওয়ার্ড কি এখানে? বেলছে সিমানুমা। সিমানুমা হচ্ছে কিওয়ার্ড। তো এখানে তারা যেটা করে, তারা প্রায় সময় কনফিউজড করে প্রশ্নটাতে। তারা কি বলছে? কিওয়ার্ডটা কি এখানে? কিওয়ার্ডটা হচ্ছে সীমানুমার, ঠিক আছে? রুম নাম্বার। সীমা নাম্বার হচ্ছে রুম নাম্বার, পরেরটাতে কি হচ্ছে? ভাস্কস্ট দিয়া ফুলবা। এগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো ধরে আমাদেরকে প্রশ্নগুলো খুঁজে বের করতে হবে। শুনি আমরা। Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. Mhm. Ach, Verzeihung, wo finde ich Herrn Schneider vom Betriebsrat? Schneider, warten Sie mal. Ich glaube, der ist in Zimmer Nummer 254. Ja, stimmt, Zimmer 254. Das ist im 2. Stock. Da können Sie den Aufzug hier nehmen. 2. Stock, Zimmer 254. Okay, vielen Dank. এই যে এখানে যে আমরা এক্সাম্পলটা শুনলাম, এই এক্সাম্পলে যেটা বলা হয়েছে যে 254 হচ্ছে রুম নাম্বার, আরেকটা হচ্ছে সোয়াইট স্টক। সোয়াইট স্টক মানে হচ্ছে সেকেন্ড ফ্লোর, তার মানে আমাদের সেকেন্ড ফ্লোরের কথা বলা হয় না, আমাদের প্রশ্ন করে হচ্ছে কি সীমা নুমার। অলরেডি এটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সীমা নুমার হচ্ছে এটা। এবার আমরা প্রথমটা শুনি, দেখি কি বলে অ্যান্সার।
এখন যে সময়টা দিচ্ছে এই সময়টাতে প্রশ্ন পড়ে নেবেন। Nummer 1. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Hm. Okay, den nehme ich. Entschuldigung, was kostet dieser Pullover jetzt? Da steht 30% billiger. Einen Moment bitte. 19,95. 19,95 Euro. Ja, Euro natürlich. Hm. Okay, den nehme ich. এটার অ্যান্সার কি হবে? সে হবে সে এক্স্যাক্টলি, এটার অ্যান্সার হবে সে, কারণ শুরুতে তো বলেছে এই পুলোভারটার দাম কত, এনশুলিং wie viel kostet Pullover, 30% billiger, মানে 30% ডিসকাউন্ট। 30 Euro বলে না, কিন্তু বলছে পরে কি 19 Euro 95। অ্যান্সার হবে সি। ওকে, আর এখন এরপরে যে সময়টা থাকবে ওই সময়টার মধ্যে আপনাদেরকে দ্রুত প্রশ্নটা পড়ে ফেলতে হবে, মাঝখানে যে পজটা থাকে তখন। Nummer 2. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. Ach, entschuldigen Sie bitte. Ja, bitte. Haben Sie eine Uhr? Wie spät ist es bitte? Ja, jetzt ist es gleich 5 Uhr. Was? Schon 5? Vielen Dank. Wiedersehen. এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার বি বি হবে ভাইয়া ভাইয়া। বি লাইশ ফোন ওয়া গ্লাইশ ফোন বা। এক্স্যাক্টলি। সবসময় খেয়াল রাখবেন কিওয়ার্ড, এই কিওয়ার্ড এটা বলছে না 20 পেটিস্টেস, মানে 20 পেটিস্টেস এখানে কিওয়ার্ড বলবেই বলবে। কিওয়ার্ড ছাড়া সে কখনোই প্রশ্নের অ্যান্সার করবে না। এখানে কি, রেস্টুরেন্টের কথা বা এসএন ইস্ট, রেস্টুরেন্টের কথা বলবে বলবে। তো মাঝে মাঝে তারা কনফিউজ করতে পারে যে প্রথমে এটা বলবে প্রথমে এটা, মানে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। প্রশ্নটা 10 বার পড়বেন প্রয়োজন, যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ভালো করে প্রশ্নটা বুঝতে হবে, কি বলছে সে কি খাবে। হুম। Nummer 3. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. Was wünschen Sie bitte? Ich hätte gern die Salatplatte und ein... Entschuldigung, die Salatplatte ist leider aus, aber die Bratwurst kann ich Ihnen empfehlen. Ganz frisch heute. Nein, danke. Ich esse kein Fleisch. Gibt es etwas ohne Fleisch? Ja, nicht mehr viel. Fisch oder Pommes. Fisch. Tja, dann wohl die Pommes. এ হবে ভাইয়া। সবাই কি, এ হবে। সবাই কি জি একমত? ভাইয়া জি ভাইয়া এ হবে অ্যান্সার এই হবে, কারণ শুরুতে বলছে জালাদ প্লাটে, তখন বলেন শুলিং das ist leider aus, aus মানে সেটা হচ্ছে আজকে বিক্রির বাইরে। এরপরে আহ, আম, তারপর বলেছে ফ্লাইশের কথা, বলে ইস এসে কাইনের ফ্লাইশ অনে ফ্লাইশ, অনে ফ্লাইশ কি কি আছে, নিশ্চ ফিল ফিশ উন পমেস, তখন বলে ফিশ পমেস, সে বলেছে পমেস খাবে, যে গুড। পরের প্রশ্নটা খুব ভালো করে বলি।
Nummer 4. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. এটা কি হবে? ভাইয়া এ এবার 9টা ক্লাসে বাকিরা সবাই কি আরেকবার প্লে করেন, এটা আসলে ঠিক করে বুঝি নাই। হুম দুইবার করে শোনানো হবে সাধারণত। তো আপনার অ্যান্সার কি মনে হয় আপনাদের কাছে? ভাইয়া এ। এই তো সেবারে আবার কি কিছু তো বলছিল কি? আচ্ছা, এটা অ্যান্সার এ হবে না, কেননা কারণ Guten Tag, Frau Heger. Haben Sie Kinder? তখন বলে, Ja, einen Sohn. Und wie alt ist er? Wie alt ist er? মানে তার বয়স কত? 9 ইয়ারে, 9 বছর। তার বয়স হচ্ছে 9 বছর, 9তে ক্লাসে না, 9 ইয়ারে। Und geht er zur Schule? Ja, sie geht zur Schule. 3তে ক্লাসে, একদম শেষে বলে শুন, 3তে ক্লাসে, শেষের দিকে বলেছে 3তে ক্লাস, অ্যান্সার হবে বি। আবার শুনবেন আপনারা, Ja, einen Sohn. Und wie শেষে বলে একদম 3তে ক্লাসে। Nummer 4. Haben Sie Kinder, Frau Heger? Ja, einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. শুন 3তে ক্লাসে, একদম শেষে বলছে। জি ভাই একটু বেশি ফাস্ট ছিল Haben তো Sie Kinder, Frau বুঝতে Heger? সমস্যা Ja, হয়েছে। einen Sohn. Und wie alt ist er? 9 Jahre, seit gestern. Ach, da geht er ja schon zur Schule. Ja klar, schon in die 3. Klasse. ইয়া শুনেন 3তে ক্লাসে, খেয়াল করেছেন? কিন্তু প্রথমে যেটা বলেছে 9 ইয়ারে, ওটা হচ্ছে 9 ইয়ারে, 9 বছর বলে। সে কিন্তু 9 ক্লাস মানে 9th গ্রেডে পড়ে না, তার বয়স হচ্ছে 9। কিন্তু সে কিন্তু পরে হচ্ছে শুন 3তে ক্লাস, একদম শেষে বলেছে। আচ্ছা, পরেরটা কি বলবেন? ভি কমট, ভি মানে হচ্ছে হাউ, কমট, ভি কম ডি ফ্রাউ মানে সে কিভাবে সোয়াইটে স্টকে আসে। মিড ডেম আউফসুগ মানে হচ্ছে এলিভেটরে আসে, নাকি ত্রেফেতে আসে, সিঁড়িতে আসে, নাকি রোল ত্রেফেতে আসে, কোনটাতে আসে খেয়াল করবেন। শুরুতে তারা বলতে পারে, এখানে অনেক কিছু বলতে পারে যে এ কোনায় এটা আছে, রোল ত্রেফে বলতে পারে, একে বলতে পারে, অনেকগুলো টপিক কিন্তু মানে অপশন কিন্তু দুইটা তিনটাও বলতে পারে, কিন্তু বুঝতে হবে এক্স্যাক্টলি প্রশ্ন কি বলেছে, সোয়াইটে স্টকে সে কিভাবে আসতে পারে, খেয়াল করবেন। তার মানে এখানে যেটাই আসুক, সোয়াইটে স্টক হচ্ছে মেইন কিওয়ার্ড। অলওয়েজ কিওয়ার্ড ছাড়া কখনোই তারা প্রশ্নের অ্যান্সারগুলো করবে না, কখনোই না। তো কিওয়ার্ডটা খেয়াল রাখবেন, এখানে কিওয়ার্ডটা কি বলছে বুঝার চেষ্টা করবেন। হ্যাঁ বলে, না বলে, না যখন বলে তখন প্রথমে বলবো যে না না রোল ট্রেফে, না না রোল ট্রেফে না, ট্রেফেতে যান। তার মানে আমরা ভুলে যেতে পারি যে প্রথমে রোল ট্রেফে বলছে, পরে এটা আবার ক্যান্সেল করে ফেলছে। খেয়াল করেন একটু। Nummer 5. Entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. Entschuldigen Sie, wie komme ich denn hier in den 2. Stock? Die Rolltreppe da vorne ist kaputt. Da gehen Sie hier rechts um die Ecke und nehmen den Aufzug. Um die Ecke rechts. Aha, danke. এটা কি হবে? এই এই হবে, কারণ শুরুতে বলছে সোয়াইটেন স্টক, খেয়াল কি করছিলেন হবে? আপনারা? এক্স্যাক্টলি, সোয়াইটেন স্টক বলছে, কিওয়ার্ড কিন্তু বলে ফেলছে। তারপর হচ্ছে রোল ট্র্যাপ ইজ কাপুট মানে হচ্ছে রোল ট্র্যাপে নষ্ট, কিন্তু বলছে গেঞ্জি বিটে একে, একে কথাটা কিন্তু এখানেও আছে। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু কনফিউজ করার চেষ্টা করছে আপনারা, আপনারা যারা খেয়াল জি করছেন ভাইয়া এটাই বলতে চাচ্ছিলাম যে একে ওর কথাটা শোনা গেছে কিন্তু
আবার মনে হচ্ছিল যে যে মিড টাইম আউফুকের আউফসুক কথাও বলছে, আউফসুক আউফসুকও বলছে, বলছে। কিন্তু একে মানে কি, একে মানে হচ্ছে কর্নার, মানে ওই কর্নারের আউফসুকে যান। ঠিক আছে, তার মানে একই কথাটা বলছে কিন্তু বলছে কি আউফসুক। তার মানে অপশানে যে কিওয়ার্ড গুলো থাকে এগুলো ইম্পর্ট্যান্ট। অপশানে কি বলছে তারা, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। এখানে আউফসুক হচ্ছে কিওয়ার্ড মেইন, এখানে ট্রেফে মানে হচ্ছে সিঁড়ি, রোল ট্রেফে মানে হচ্ছে চলন্ত সিঁড়ি অথবা এক্সেলেটর, তাই না? এক্সেলেটর তো, হ্যাঁ। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এখানে কনফিউজ করার কিন্তু অনেক চেষ্টা করবে তারা। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে এ। Nummer 6. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? zu meinen Verwandten nach Polen. Na dann, schöne Zeit. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? zu meinen Verwandten nach Polen. Na dann, schöne Zeit. এটার অ্যান্সার কি হবে? বি হবে। মনে হয় বি হবে। জি ভাইয়া, সি হবে, জু সি। আরবাইট ভাই বি শুরুতে বলছে জু আরবাইটে। রাহাত ভাই সি কেন? মানে ফারবান্টে মানে আত্মীয়। এক্স্যাক্টলি, খুবই স্মার্ট একটা অ্যান্সার আপনি বলেছেন। এটা হচ্ছে ফাব্বান্ডেন বলেছে, ফাব্বান্ডেন মানে কি আত্মীয়। কিন্তু সে প্রথমে বলেছে গুটেন মর্গেন হে আলবার্ট সুন, মানে শুন ফ্রু সু আরবাইট, মানে এত তাড়াতাড়ি আপনি কেন কাজে আসছেন। তো সে কিন্তু কাজে যাচ্ছে না, সে কাজে আছে অলরেডি। বলে যে আমি 3 সপ্তাহ মানে ড্রাই ভকেন বিনিশ বেগ ইসমাকে, মানে সে উল্লাবে যাবে, ভ্যাকেশনে যাবে। কোথায় যাবে উল্লাবে? সে বলে যে মাইনে ফাবান্ডেন নাক ফোলন, ফোল মানে কি পোল্যান্ড। যার মানে পোল্যান্ডকে আমরা বলি হচ্ছে পোল্যান্ড, সেটা আমরা এভাবে বলি পোল্যান্ড। পোল্যান্ড মানে হচ্ছে ইংলিশে আমরা বলি হচ্ছে পোল্যান্ড। সে পোল্যান্ডে যাবে কোথায়? ফাব্বান্ডে, মানে তাদের তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার জন্য যাবে। ঠিক আছে, তার মানে সুফামিলিয়া। কিন্তু এখানে বলেছি আমরা কনফিউজ করে আমাদেরকে কি আরবাইট। সে কি কাজে যাচ্ছে এখন? না, সে 3 সপ্তাহের জন্য কোথায় যাবে? পোল্যান্ডে যাবে ফ্যামিলিতে। আমরা আবার শুনি। Schöne Zeit. Guten Morgen, Herr Albers. So früh schon bei der Arbeit? Ja, ich habe noch viel zu tun. Morgen fahre ich doch für 3 Wochen weg Ach ja, das habe ich vergessen. Wohin fahren Sie denn? zu meinen Verwandten nach Polen. Na dann, schöne Zeit. এখানে আরো একটা খেয়াল করেছেন কিনা জানি না, ফারেন বলেছে। ফারেন হচ্ছে এখানে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড কেন? ওহিন ফারেন, সে মানে কোথায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ফারেন করতে যাচ্ছে। ওহিন ফারেন জিডেন, আর এখানে ওহিন ফেয়াট। ফারেন হচ্ছে আমাদের একটা ভার্ব, যেটার এয়ার জিএস যদি হয় সেক্ষেত্রে আমাদের কি হয়? ফেয়াট হয়। তো এটা হচ্ছে আমাদের একটা কি, আর সে কোন দিক, কোথায় ঘুরতে যাচ্ছে। তো সে তো কাজে ঘুরতে যাচ্ছে না, সে কাজে যাচ্ছে না বর্তমানে। সে কোথায় ফারেন করতেছে? পোল্যান্ডে ফাব্বান্ডেনের সাথে দেখা করতে। বুঝতে পারছি আমরা এবার? জি ভাইয়া। অলরাইট, এরপরে আমাদের এটা হচ্ছে টাইল আইন্স শেষ। এখন হবে টাইল 6। টাইল 6টা আমাদের একটু ভিন্নভাবে আমাদের খেয়াল রাখতে হবে। টাইল 6তে যেটা হয়, রেকর্ডটা একবার শোনানো হবে শুধুমাত্র। মানে 4টা আছে এখানে, 4টার মধ্যে একবার 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 করে শোনানো হবে। প্রথমত খেয়াল রাখবেন এটা রিস্টিশ অথবা ফালস, দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার হবে, হয়তো সত্য না হয় মিথ্যা। তো এই প্রশ্ন হচ্ছে এখন এগুলো আমরা খুঁজে বের করবো কিভাবে? এগুলো খুঁজে বের করার একটাই ওয়ে, সেটা হচ্ছে কিওয়ার্ড। অলওয়েজ লেজেন হোরেনের জন্য কিওয়ার্ডের কোনো বিকল্প নেই। অলওয়েজ কিওয়ার্ড মানে দাগায় রাখতে হবে। খাতা প্রশ্ন দিছে, কলম হোক পেন্সিল হোক, দাগায় রাখবেন কিওয়ার্ড। বারবার প্রশ্ন করবেন যখন শুনতেছেন কিওয়ার্ড কি বলতেছে, শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যেমন ডি কুন্ডেন, যে কাস্টমার আছে। জোলেন, জোলেন মানে হচ্ছে শুড। ডি ভাইনাক্স ফায়া, ভাইনাক্স, ভাইনাক্স মানে কি? ভাইনাক মানে হচ্ছে ক্রিসমাসকে বলা হচ্ছে ভাইনাক্স।
ভাইনাক্স ফায়া বেজুখান মানে যে কাস্টমার যারা আছে তাদের যে ক্রিসমাসের যে সেলিব্রেশন আছে ওটা ভিজিট করা উচিত। যদি উচিত না হয় তাহলে ফালস, আর উচিত হলে রিস্টেশ, দ্যাটস ইট। এটা হয়তো হ্যাঁ অথবা না, আপনি এটা এটা সত্যি কি মিথ্যা। তো এখন এই জায়গায় বোঝার সহজ উপায় হচ্ছে আমাদের কিওয়ার্ডটা ধরতে হবে এখানে। জোলেন, যদি জোলেন হয় রিস্টিচ, যদি জোলেন না হয় তাহলে ফালস। সেমভাবে ডিফা গেস্টে যারা আছে, যারা ফা গেস্টে মানে কি, যারা হচ্ছে ভ্রমণ যাত্রী, ঠিক আছে, যাত্রী যারা আছে তাদের জোলেন জিস ইম রেস্টুরেন্ট ট্রেফেন, তাদেরকে কি রেস্টুরেন্টে দেখা করা উচিত নাকি অন্য কোথাও দেখা করা উচিত? যদি রেস্টুরেন্ট হয় তাহলে রিস্টেশ। সেমভাবে ডি ফা গেস্টে যাত্রী যারা আছে তাদের কোথায় থাকতে হবে? জোলেন মানে হচ্ছে শুট, মোরাল বা পড়ছিলাম না আমরা। ইমসুক, ইমসুক মানে হচ্ছে ট্রেনের মধ্যে ভিতরে, ব্লাইবেন ট্রেনের মধ্যে তাদেরকে ব্লাইবেন করতে হবে, স্টে করতে হবে, থাকতে হবে। ডেয়া হেয়া এই ভদ্রলোকের জোল শুড সফট, শুড নাও ফ্রম নাও সুম শালটা কমেন, শালটা মানে হচ্ছে কি কাউন্টার, সেটা বাস কাউন্টার হতে পারে, ট্রেন কাউন্টার হতে পারে, প্লেনে কাউন্টার হতে পারে, প্রত্যেকটা যে কোনো কিছু হতে পারে কাউন্টার কে বলা হচ্ছে শাল্টার। তার মানে এই ব্যক্তিটার এই মুহূর্তে জফট, জফট মানে হচ্ছে এখনই তাকে কাউন্টারে আসতে হবে। তো আমরা দেখি এক্স্যাক্টলি তারা এখানে কি বলে, যদি একবার করে শোনানো হবে আমরা বোঝার চেষ্টা করি কি বলে। তো প্রথমে তারা চালু করবে হচ্ছে, তারা চালাবে এখানে প্রথমত 22 পিলটা জিরোটা চালাবে। প্রথমে কি বলা হলো, রাইজে অ্যান্ড জোল সু ইনফরমাসিয়ন হালে সে কমেন, হালে মানে হচ্ছে এখানে আহ হালেকে কি বলা হয় এক্স্যাক্টলি, কাউন্টার না এক্স্যাক্টলি, কাউন্টার মানে হচ্ছে শাল্টার, আর গেট, হালে মানে হচ্ছে গেট বলতে পারি আমরা। যে যেমন প্লেনের যখন একটা গেট থাকে, ওগুলোকে আমরা হালে বলা হয় সাধারণত। তো ওগুলোতে সিতে আসতে হবে। আমরা দেখি তারা কি বলে, প্রশ্নটা ভালো করে পড়ি। Teil 2. Kreuzen Sie an, richtig oder falsch. Sie hören jeden Text einmal. Beispiel. Frau Katrin Gundlach, angekommen aus Budapest, wird zum Informationsschalter in der Ankunftshalle C gebeten. Frau Gundlach, bitte zum Informationsschalter in der Ankunftshalle C. পরেরটা শুনি আমরা। Nummer 7. Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten! আচ্ছা, আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে এই কনভারসেশনগুলা খুবই মানে অস্পষ্ট টাইপের। তো এগুলো আসলে অস্পষ্ট বলতে ওরকম না, কারণ এগুলো তারা চেষ্টা করে হচ্ছে একদম রিয়েল কনভারসেশন যেমন হয়, যেমন আপনি যদি কোনো আহ, কোনো মেলায় যান অথবা কোনো ট্রেন স্টেশনে যান, ওখানে কিন্তু সাধারণত মানুষের ভিড় থাকে, অনেক সাউন্ড থাকে। তো ওগুলা ওরা ওই সাউন্ডগুলাই আসলে মানে সাউন্ডের কথা চিন্তা করে রিয়েল কনভারসেশনগুলো, রিয়েল ডুজ আগে বলা হয়, অথবা অ্যানাউন্সমেন্টগুলো তারা দেওয়ার চেষ্টা করে। তো ওই জন্য আপনারা যে শুনেছেন যে কথা মানে একটু নয়েজ, ব্যাকগ্রাউন্ড নয়েজ আপনারা শুনেছেন। এটা অ্যান্সার কি হবে, অথবা মানে রিসিস্টিস নাকি ফালস? false. কেন ফালস? বুঝতে পারছেন আপনি কিছু? তো এখানে কুন্ডেনকে ভাইনাক্স ফায়ারটা বেজুকেন করা উচিত কিনা আমরা আবার শুনি। Nummer 7. Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel
erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten. কি হবে এটা? এটা হবে richtig, কারণ সে কি বলেছে? হ্যালো লিবে কুন্ডে। So, wir bieten etwas Besonderes an, মানে তারা স্পেশাল কিছু অফার দিচ্ছে। ইটালিয়াnische খাবার 12,99 €, Rotwein 8,99 €। তারপর বলো besuchen Sie uns auf der dritten Etage, অথবা dritte Stock। আপনারা আমাদেরকে 3 নাম্বার মানে থার্ড ফ্লোরে আপনি আমাদেরকে ভিজিট করেন। আবার শুনেন। Nummer 7. Liebe Kunden, zu Weihnachten bieten wir Ihnen super Preise an. Zum Beispiel erstklassiger italienischer Weißwein für 12,78 € die Flasche oder exklusiver argentinischer Rotwein für 9,68 €. Besuchen Sie uns im 3. Stock. Frohe Weihnachten. এখন বোঝা গেছে ভাইয়া, এবার কিছুটা। বোঝা গেছে। জি ভাইয়া কিছুটা বোঝা গেছে মনে হয়। হ্যাঁ, তো প্রথমবার শোনাতে ভাই ওই ভেজুকেনটা বুঝতে পারিনি। এক্স্যাক্টলি। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন যেহেতু বুঝতে পারতেছেন মোটামুটি কনভারসেশনগুলো এই ধরনের তারা বলে থাকে আর কি। আচ্ছা, তারপরেরটা আমরা শুনি। Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. কি বলছে এখানে? চেষ্টা কি ফালস? এখানে তো রেস্টুরেন্টের কথাই মনে হয় উল্লেখ করেনি, এটা মনে হয় ফালস হবে। বাকিরা? জি ভাইয়া ফালস হবে। ওকে, আবার শুনেন। Ups. Uns im 3. Stock. Frohe Weihnachten. Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein. হুম। এখন শুনে তো মনে হইতেছে ভাইয়া রিস্টিক হবে। কেন richtig? এখানে ভাইয়া Wir দি treffen uns am wir Bus. treffen uns am in treffen বল কি জানি আম বললো। বুস বলেছে, মানে আমরা বাসে দেখা করব, কিন্তু এখানে বলছে কি রেস্টুরেন্টের কথা। তো এখানে জি যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমাদের ট্রেফেন হচ্ছে কিওয়ার্ড, রেস্টুরেন্ট ছিল কিওয়ার্ড। ঠিক আছে, এখানে রেস্টুরেন্টের কথা বলেনি, বলছে হচ্ছে বাসের কথা। তার মানে বলছে যে আমরা হাফ স্টুন্ডে আমাদের পাউজে থাকবে, ব্রেক নেবে, ব্রেকের পরে 30 মিনিট পরে গিয়ে আমরা কোথায় দেখা করব? ট্রেফেন করব কোথায়? বাসে করব, রেস্টুরেন্টে করব না। তার মানে হবে ফালস। ঠিক আছে, আবার শুনেন। তাহলে প্রথমে ঠিক ছিল ভাইয়া। এক্স্যাক্টলি, আবার শুনি আমরা এটা। Nummer 8. Liebe Fahrgäste, wir sind kurz vor Würzburg. Sicherlich haben Sie schon Hunger. An der nächsten Raststätte halten wir für eine Stunde. Wir treffen uns wieder um 12:30 am Bus, aber bitte pünktlich sein.
বিটে punktlich sein মানে একদম অন টাইমে থাকতে হবে, কেউ লেট করবেন না। এর পরেরটা শুনি আমরা। Nummer 9. Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof Bonn-Bad Godesberg. এটা কি হবে? এটা ভাইয়া ফালস হবে। এটা রিস্টিক হবে। কেন দৃষ্টি হবে রাহাত ভাই? রিস্টিক হবে কেন মানে আউস স্টাইগেন বলছে, মানে কেউ যাতে বাস থেকে ট্রেন থেকে না নামে আউস স্টাইগেন। এক্স্যাক্টলি, aussteigen, bitte nicht aussteigen, bitte nicht aussteigen। তো প্রথমে একটু মানে একটু অন্যরকম একটু সাউন্ড করছেন, এই সাউন্ডটা কিসের? এই সাউন্ডটা আসলে রিয়েল সাউন্ড। এটা যে সাধারণত কোনো উ বান যদি চলে অথবা উ বান না এস বান যদি চলে, এস বানে কিন্তু এই ধরনের সাউন্ডগুলো হয়। তো তার মানে এক্স্যাক্টলি তারা ওই রকম কনভারসেশন দিয়েছে। তারপর বলেছে লিবে গেস্ট উই হ্যাভেন হিয়ার unregelmäßig anhalt, মানে আমাদের একটা আনফর্চুনেটলি ইরেগুলার একটা স্টপ আমাদের এখানে হয়েছে। বিটে নিস্ট আউসটাইগেন, প্লিজ কি দয়া করে কেউ বের হবেন না। আবার শুনেন, তার মানে হচ্ছে দয়া করে যদি বের না হয় তার মানে কি হবে? এখানে ব্লাইবেন করতে বলা হয়েছে, মানে ট্রেনের মধ্যে থাকতে বলা হয়েছে। আবার শুনেন, Nummer 9. Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof Bonn-Bad Godesberg. বন বাড গোরেসবার্গ, ওখানে আমি অনেকবার গেছি। মানে বিশেষ করে আমি যখন আমি তো বনেই থাকতাম। তো বন বাড গোরেসবার্গ অনেক যাওয়া হইতো আমাদের। ওখানে ওই কথাটা বললো বন বাড গোরেসবার্গ। ওকে, এবার কি বুঝতে পারছি আপনারা মোটামুটি কিছুটা? আচ্ছা, আবার শুনি তাহলে, কেউ অ্যান্সার করতেছেন না। Nummer 9. Liebe Fahrgäste, bitte beachten Sie, das ist ein außerplanmäßiger Halt. Bitte hier nicht aussteigen. In ein paar Minuten erreichen wir den Bahnhof Bonn-Bad Godesberg. এরাইশন বিয়ে মানে হচ্ছে আমরা একটু পরেই পৌঁছাবো। এবার কিছুটা বুঝতে পারছেন আগের থেকে? জি ভাইয়া। ওকে, পরেরটা শুনি আমরা। মানে এখানে সুম শালটা কমেন এখনই আসতে হবে কিনা, যদি না আসতে হয় তাহলে ফালস। Nummer 10. Herr Stefan Jander, gebucht auf dem Flug LH 737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. এটা কি হবে? এখানে বলেছে হচ্ছে আম, এলহা মানে এলহা হচ্ছে সাধারণত লুফথানসার টিকিট, এই আর কি ফ্লাইট নাম্বার, যে ভার্সাউতে যাবে এবং হচ্ছে মানে গেট যেটা আছে ওটা আপগেশলোসেন করে দিবে, অফ করে দিবে এটা। তো তার মানে আপনাকে তাড়াতাড়ি আসতে হবে। আবার শুনেন, Godesberg.
Nummer 10. Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. বলছেন F7 আসার জন্য তাড়াতাড়ি, কারণ ফ্লুক ছেড়ে দিবে, মানে ট্রেন প্লেন ছেড়ে দিবে, তো দ্রুত F7 আসার জন্য বলছে। আবার শুনুন। বৃষ্টিক হবে ভাইয়া। এক্স্যাক্টলি, এটা হবে রিস্টিস, কারণ তাকে এখনই যেতে হবে। জোফর বলছেন এখনই যেতে হবে, তার মানে এখানে যেটা বলা হলো মানে একটু পরেই প্লেন ছেড়ে দিবে, আপনি F7 আসেন দ্রুত। আরেকবার শুনুন, তাহলে আবার ভালোভাবে বুঝতে পারবেন। Nummer 10. Herr Stefan Jander, gebucht auf dem Flug LH737 nach Warschau, wird zum Schalter F7 gebeten. Der Flug wird in ein paar Minuten geschlossen. Herr Jander, gebucht nach Warschau, bitte nach F7. ইন পা মিনিটে geschlossen, মানে কয়েক মিনিটের মধ্যে এটা অফ হয়ে যাবে, তাড়াতাড়ি আসুন। বুঝতে পারছেন এবার? তো এটা হবে কি, রিস্টিস হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টাইল দ্রাই। টাইল দ্রাইতে হচ্ছে রিস্টিস অথবা কোনটা সত্যি, ABCD থেকে ওইটা দুইবার করে শোনানো হবে আমাদের। দেখি কি বলে। Teil 3. Was ist richtig? Kreuzen Sie an. A, B oder C. Sie hören jeden Text zweimal. Nummer 11. Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. Telefonansagedienst der Deutschen Telekom. Die Rufnummer des Teilnehmers hat sich geändert. Bitte rufen Sie die Telefonauskunft an unter 11833. এ হবে ভাইয়া। এ ভাইয়া। এ হবে। এটা এক্স্যাক্টলি, এটা খুবই সহজ ছিল। পরেরটা বলি। এখানে যেটা বলা হয়েছে যে ভো গেনাও ট্রেফেন দি মেনা, এই ব্যক্তিগুলো কোথাও কোন জায়গায়, ভো গেনাও এক্স্যাক্টলি, গেনাও মানে হচ্ছে এক্স্যাক্টলি, ভো মানে হচ্ছে হয়ার, হয়ার এক্স্যাক্টলি দে উইল মিট। আমসুক মানে ট্রেনে দেখা করবে, নাকি বানহোফে দেখা করবে, নাকি ইনফরমেশন সেন্টারে দেখা করবে, কোথায় তারা এক্স্যাক্টলি দেখা করবে? Nummer 12. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. এটা কি হবে অ্যান্সার? বি মনে হয় ভাইয়া। বাকিরা? বানহফ হবে। দেয়া ইনফরমেশন মানে বলছে ইস বাটে অফ ডিশ, মানে আমি অপেক্ষা করব তোমার তথ্যের জন্য। আরেকজন নাবিল ভাই, তাবাসসুম, কি মনে হয় আপনাদের? এখানে তো ভাইয়া সুকেরও কথা বলছে, বানহুফের কথা বলছে, ইনফরমেশনের কথা বলছে। ইনফরমেশনের কথা বলছে। হুম, একটু তাবাসসুম, কি লিটল মনে হয় বিট আপনার? কনফিউশন। জি, আন্ডার ইনফরমেশন ওখানে। এক্স্যাক্টলি। এখানে আহ, রাহাত ভাই যেটা বললেন, তাবাসসুম আপনি যেটা বললেন, এখানে আন্ডার ইনফরমেশন হবে সঠিক উত্তর। কেন? প্রথমে ইস বিন ইমা নখ ইন দেম সুক, আমি এখনো পর্যন্ত ট্রেনে। ঠিক আছে,
এরপরে সেটা বললো হচ্ছে তুমি এরপরে বানহোফে আসবা এবং আমি তোমার জন্য ইস ওয়ান্টে আউফ ডিশ আন দ্য ইনফরমাশন, মানে ইনফরমেশন যে সেন্টার আছে, আমি তোমার জন্য ইনফরমেশন সেন্টারে মানে অপেক্ষা করবো। ইস ওয়ান্টে আউফ বলছে তোমার জন্য অপেক্ষা করব, তার মানে কোথায় অপেক্ষা করবে? ইনফরমেশন অপেক্ষা সেন্টারে অপেক্ষা করবে, তার মানে ওখানে তারা দেখা করবে, তাই না? আবার শুনি আমরা। Nummer 12. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. Hallo Jan, hier ist Boris. Du, ich bin noch im Zug. Du holst mich doch vom Bahnhof ab? Ich warte an der Information auf dich. এবার বুঝতে পারছি যে সে বলছে যে আমি আমি তোমার জন্য মানে তুমি আমার জন্য আম, মানে বানফে অপেক্ষা করবে, কিন্তু আমি তোমার জন্য এই ইনফরমেশন সেন্টারে গিয়ে অপেক্ষা করবো, জি তার ভাই, মানে এখন বুঝতে পারছি যে সে ট্রেনে আছে, আহ, আমি স্টেশনের মানে ইনফরমেশন সেন্টারে, স্টেশন হ্যাঁ, থেকে সে তাকে পিক আপ করবে। দু হোলস পিক মি আপ করবে। পিক আপ করবে, আমি তোমার জন্য ইনফরমেশন সেন্টারে অপেক্ষা করবো, তার মানে তারা কোথায় দেখা করবে? যেহেতু সে যেখানে অপেক্ষা করবে ওখানে তো দেখা হবে, তাই না? তার মানে ইনফরমেশন সেন্টারে এসে ইনফরমেশন তারা দেখা করবে। ওকে, তারপরে আমরা শুনি পরেরটা কি বলে, ভিলাঙ্গে উইল ডিয়ার মান নক ভার্টেন। খেয়াল রাখবে, প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। ভিলাঙ্গে মানে হচ্ছে হাউ লং, উইল দ্য ম্যান নক ওয়েট, সো হি উইল বি ওয়েটিং ফর, সো কতক্ষণ ধরে সে আরও অপেক্ষা করবে। নখ নখ মানে হচ্ছে আরও, আরও কতক্ষণ সে অপেক্ষা করবে। সে কনভারসেশন এরকম হতে পারে যে আমি আসছি যে 20 মানে 10 মিনিট পরে পৌঁছাবো, আস্তে আস্তে আহ, মানে আমি 20 মিনিট ধরে মানে 10 মিনিট ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, আমি তোমার জন্য আর 2 মিনিট অপেক্ষা করবো, নাহলে চলে যাব। এই ধরনের একটা কথা বলতে পারে। তার মানে খেয়াল রাখবেন কি বলে, মানে আর কতক্ষণ অপেক্ষা করবে সে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। Nummer 13. Mensch Jan, du Penner, hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. Mensch Jan, du Penner, hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. এটা কি হবে অ্যান্সার? ভাইয়া বি এ মনে বি হচ্ছে। হবে, এ বি 20 মিনিট। বি বে বে বি বে, ওকে। বের পক্ষে সবাই? জি ভাইয়া। না না ভাইয়া, এ হবে এ। হুম হুম, আর কেউ? সি হবে না? সে কেন হবে? সে কে বলছে? আমি সে কেন হবে? বলতে যে 20 মিনিট ধরে আসছে কিন্তু 10 মিনিট অপেক্ষা করবে। সোয়াই এক্স্যাক্ট বলছে কিন্তু 6 মিনিটে তো বলে নাই, 10 এক্স্যাক্টলি, মিনিটে বলছে। এখানে বলছে হচ্ছে seit 20 Minuten, মানে খেয়াল করবেন, মানে সিন্স 20 মিনিটস, ঠিক আছে? সিন্স 20 মিনিট ধরে সে অপেক্ষা করতেছে। দু হাস নখ সেন মিনুটেন, দু হাস নখ সেন মিনুটেন, তোমার আরো 10 মিনিট সময় আছে। বিশ ছয়, বিশ ছয় বলতে কি বোঝানো হয়েছে? বিশ ছয় মানে হচ্ছে ছয় উয়া, বুঝে গেছে? তার মানে দু হাস নখ সেন মিনুটেন বিশ ছয়, মানে তোমার আরো 10 মিনিট সময় আছে, দুইটা দুইটা পর্যন্ত। Sonst nehme ich ein Taxi. আবার শুনুন। Oh, sorry. Mensch Jan, du Penner, hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi.
Mensch, Jan, du Penner, hier nochmal Boris. Ich bin jetzt am Bahnhof. Und du? Wo bist du denn? Ich warte schon über 20 Minuten auf dich. Also 10 Minuten Zeit hast du noch. Bis 2. Dann nehme ich ein Taxi. ওকে, অলরাইট। যিনি সে বলছেন খুবই চমৎকার একটা অবজারভেশন ছিল। যিনি বলেছেন, কারণ এটা খুবই একটা ইজি ছিল না, একটু ট্রিকি ছিল এটা, বাট খুবই সুন্দর একটা অ্যান্সার করেছেন। ওকে, বাট আমরা কি বুঝতে পারছি এখানে অ্যান্সার সি কেন হবে এখন? জি ভাইয়া। ওকে, পরেরটা আমরা শুনি। পরেরটা বললো যে আন ভেলচেন টাগ মানে কোন দিন, উইল ডি ফ্রাও কমেন কোন দিন ওই ব্যক্তির মহিলাটা আসতে চায়। সোমবার, উম, রবিবার, শনিবার। এখানে হয়তো বলতে পারে আমি চেয়েছিলাম মঙ্গলবারে আসার জন্য, কিন্তু আমার সময় নেই, তো আমি চেষ্টা করব হচ্ছে রবিবার আসার জন্য, রবিবার আসার জন্য, সরি সরি, রবিবার না, শনিবার আসার জন্য, এরকম করে কনফিউজ করতে পারে। কিন্তু পুরো কনভারসেশনটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে কোন দিন সে আসতে চায়, উইল, চায়। Nummer 14. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. Guten Tag, hier Rogala. Wir können am Samstag leider nicht zu Ihnen kommen. Am Sonntag haben wir aber Zeit. Rufen Sie uns doch bitte zurück, ob Ihnen das passt. Danke. এটা কি হবে? জোনটাক বে am Sonntag. জোনটাক বে। এক্স্যাক্টলি, জোনটা, কারণ সে চাইছিল আহ, মানে জামস্টাক চাইছিল, কিন্তু লাইডা নিশ কমেন আসতে পারবে না। সরি, ওকে, সে আসতে পারবে না এখন। সে বললো যে সে রবিবার আসতে পায়। এরপরে বললো যে যে আপনি আমাকে জানান যে এটা আপনার সাথে ম্যাচ করে কিনা। এরপরেরটা হচ্ছে আমাদের ভাসিস কাপুত, কোন জিনিসটা নষ্ট, টিভি, কম্পিউটার নাকি হ্যান্ডি? কি বলে শুনি। Hallo Alex, Walter hier. Kannst du schnell mal rüberkommen? Mein Computer hat einen Fehler. Ich kann nichts drucken. Melde dich doch bitte gleich, wenn du nach Hause kommst. Hallo Alex, Walter hier. Kannst du schnell mal rüberkommen? Mein Computer hat einen Fehler. Ich kann nichts drucken. Melde dich doch bitte gleich, wenn du nach Hause kommst. দেয়া কম্পিউটার হবে ভাইয়া। দেয়া কম্পিউটার বেব। এক্স্যাক্টলি, দেয়া কম্পিউটার। এখন আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পরে সাথে সাথে কিন্তু আপনাদের যে সঠিক উত্তরগুলো আছে, সঠিক উত্তরগুলো কোথায় ট্রান্সফার করতে হবে? একদম শেষে। এটা কিন্তু ভুল করতে পারবেন না কেউ, একদম ভাইয়া শেষে। প্রথমে কে প্রশ্নের মেজে কে উত্তর করে আনসার করবে, তারপরে হ্যাঁ, ওই প্রশ্ন, মার্কশিটে ওই মার্কশিটে। এক্স্যাক্টলি ওই মার্কশিটের মতো অনেকটাই, যে এখানে আপনার নাম দিবেন, আপনার এই জায়গা মানে প্লেস, ইনস্টিটিউশন, জন্ম তারিখ সব দেওয়ার পরে খেয়াল রাখবেন এখানে হোরেন লেখা আছে, যেখানে হোরেন লেখা আছে ওখানে হোরেন দিতে হবে, যেখানে লেজেন্ড লেখা আছে ওখানে লেজেন্ড দিতে হবে। ঠিক আছে? তো হোরেনের সাব এসে যেগুলো আছে ওগুলো এখানে বৃত্তটা ভরাট করুন, মানে বক্সটা ভরাট করুন। পরে কি মানে ইয়া বয়স দেওয়ার পরে পরে কি সময় থাকবো যে ইয়া ওটা ওই মার্কশিটের সম্ভবত, মধ্যে? ওটা সাথে সাথে করে ফেলতে হয়, মানে 1 মিনিটের মধ্যে ওটা সম্ভবত করে ফেলতে হবে। তো আপনারা যেটা করবেন, প্রশ্ন দেখে সাথে সাথে এখানে এগুলো দাগায় ফেলবেন। ঠিক আছে? তো আপনাদের সময় কিন্তু বেশি দিবে না, এখানে 1 মিনিটের মধ্যে একদম দ্রুত এটা করে ফেলতে হবে। ঠিক আছে? আর হচ্ছে লেজেন্ড কিন্তু আপনাদের ওই যে 45 মিনিটের মধ্যে কিন্তু লেজেন্ডটা কিন্তু শেষ করতে হবে, ওটার বাইরে কিন্তু এক্সট্রা কোনো টাইম দিবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, আম, আপনারা আমি আপনাদেরকে পিডিএফটা দিব, আপনারা যেটা করতে পারেন, এখানে এগুলো হচ্ছে আনসার। ঠিক আছে? তো এখানে আপনারা যে হোরেনগুলো এতক্ষণ পর্যন্ত শুনেছেন, প্রত্যেকটা হোরেনের এখানে কনভারসেশনগুলো আছে। যেমন আমরা এখন শেষে কোনটা শুনছি, 15 নম্বর না? এই যে হ্যালো আলেক্স, ওয়াল্টা হিয়া, কানস্ট দু স্নেল মাল রুবা কমেন, তুমি কি দ্রুত এখানে আসতে পারবা? মাইন কম্পিউটার হাট আইনেন ফেলা, আমার কম্পিউটারের একটা সমস্যা আছে। ইস ক্যান
nicht drucken, আমি প্রিন্ট করতে পারতেছি না। melde dich doch bitte gleich, তাড়াতাড়ি আমাকে জানো, wenn du nach Hause kommst। এই যে সেম মহিলাটা এই কনভারসেশনটা করছে, আপনারা চাইলে এই কনভারসেশনগুলো আবার এখানে দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য বুঝতে খুবই সহজ হবে। ওটার পাশাপাশি আরও কিছু অ্যান্সার এখানে তারা দিয়েছে, বিশেষ করে এখানে তারা বলেছে কোনটাতে কেমন মার্ক দিবে। ঠিক আছে, তো এখানে মার্কের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে যে এটাতে এই মার্ক দিছে, এটাতে এই মার্ক দিছে, যেমন কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট, কিভাবে দিয়েছে। তো এই নাম্বারগুলো এখানে ইম্পর্ট্যান্ট। পাশাপাশি তারা আম, মূল লিসের জন্য হিনবয়জে দিয়েছে, উদাহরণ দিয়েছে। যেমন আপনারা যদি এক্সামে যান আপনাদেরকে এইভাবে প্রশ্ন করবে, যেমন প্রুফুং সিল। ঠিক আছে, এখানে প্রুফুংসের মানে ইয়েটা কি, তো আপনাদের শুরুতে জিস ফোস্টেলেন থাকবে। জিস ফোস্টেলেন কেমন হতে পারে, শুরুতে আপনি বলবেন গুটেন টাগ, হ্যালো গুটেন টাগ, meine Name ist Usman Goni, ich bin 30 Jahre alt, ich wohne in Aachen, ich komme aus Bangladesch und ich spreche Bengali, Englisch und Deutsch und ich bin ein Doktorand und ich lerne Deutsch, weil ich nach Deutschland oder in Deutschland arbeiten möchte. Meine Hobbys sind Cricket spielen und Reisen। যেটা আমরা শিখেছিলাম এক্স্যাক্টলি সেম ভাবে আপনারা এখানে বলবেন। তো এখানে এক্সামিনার কিন্তু আপনাদেরকে এভাবে বলবে যে আমার নাম হচ্ছে এটা, আমার কলিগের নাম হচ্ছে এটা। ঠিক আছে, আপনাদেরকে এভাবে বলবে হ্যাসলিশন willkommen zur Prüfung Start Deutsch 1। এভাবে আপনাদেরকে পরীক্ষায় কিন্তু বলবে। আপনারা যখন এক্সামে যাবেন, পরীক্ষায় প্রবেশ করলেন, পরীক্ষা প্রবেশের পরে কি বলবে আপনাদেরকে, তখন সবাই আপনাদের চেয়ারে বসবেন, চারজন করে থাকবে, একজন দুইজন তিনজন চারজন এক পরপর থাকবে। থাকার পরে তখন এক্সামিনাররা বলবে herzlichen willkommen zu Prüfung Deutsch 1, mein Name ist Usman Goni und meine Kollege Name ist zum Beispiel Robert। ঠিক আছে, diese Prüfung hat drei Teile। তখন আপনাদেরকে বল diese Prüfung hat drei Teile মানে কি, মানে এই এক্সামটার তিনটা পার্ট আছে, তিনটা পার্ট। wir beginnen mit Teil 1, আমরা টাইল 1 দিয়ে শুরু করতেছি। ওরা সরাসরি এক্সাম শুরু করে ফেলবে। তখন সে বলবে এরপরে wir möchten uns kennenlernen, আমরা আপনাকে আমরা একজন একজনকে মানে জানাশোনা করতে চাই, চিনতে চাই। erzählen Sie uns, আমাদেরকে প্রশ্ন করুন, wer sind Sie। ঠিক আছে, hier sind ein paar Worte als Hilfe, als erstes stelle ich mich vor। তখন ওই ব্যক্তিটা নিজের নামটা সে বলবে যে আম, আমার নাম হচ্ছে এটা, আমি এটা করি, আমি এটা বলি। wer sind Sie bitte, তখন আপনাকে প্রশ্ন করবে আপনি কে। তখন গিয়ে আপনি বলবেন হ্যালো গুটেন টাগ, meine Name ist so so so, যেভাবে আমরা বলেছি। এরপরে কি মানে সে প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করবে, তারপরে গিয়ে আপনাকে বলবে যে আপনি কে। ঠিক আছে, তো এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টুতে টাইলস আইন্স যখন শেষ হবে, টাইলস ছয়তে আপনাদেরকে কার্ড দিবে। ঠিক আছে, এই কার্ডে তখন আপনাদেরকে আহ, আহ, পরবর্তীতে আপনাদেরকে এভাবে প্রশ্ন করতে পারে আপনার ফ্যামিলির নাম কি, ভিস ইয়ের ফোন নামে বিচ্ছে, আপনার ফোন নামে এটা বলবে, যেমন হচ্ছে বুস্টে বিয়েরেন, আপনার ফোন নাম এটা বুস্টা বেরিয়েন করতে পারেন কিনা, ওসমান OSMAN এভাবে বলবেন। ঠিক আছে, তখন বললো যে কোন যে বিটে বুস্টে বিয়েরেন, এগুলো আপনি মানে বুস্টে বিয়েরেন মানে কি, মানে হচ্ছে আপনি কি এগুলা স্পেলিং করতে পারবেন, বানান করতে পারবেন। ভয়া কমেনজি, তখন ইস কমে আউস ফেনি, কোন যে বিটে বুস্টা বিয়েরেন, ইয়া FANI, Fanny, শেষ। Haben Sie Telefonnummer? Ja, was ist Ihre Telefonnummer? 017828307 এভাবে বলবেন। Haben Sie ein Handy? আপনার কি ফোন আছে? আপনার ফোন নাম্বারটা কি, ফোন নাম্বার জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়। আপনার কি পোস্ট সাল আছে? পোস্ট সাল মানে কি, পোস্ট সাল মানে হচ্ছে পোস্ট কোড। যেমন আমাদের ফেনীর পোস্ট কোড হচ্ছে 3900, মানে 3900। অথবা হাউস নাম্বার আছে, হাউস নাম্বার আছে কত, ফর এক্সাম্পল ফোন 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 বললেন। আপনার টেলিফোন নম্বর আছে, এই তো। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকে এডিশনালি করতে পারে, খেয়াল রাখবেন। তারপরে টাইলস ছয় যখন শুরু হবে, টাইলস ছয়তে কেমন থাকবে, টাইলস ছয়তে আপনাদেরকে এই রকম একটা কার্ড দিবে, খেয়াল রাখবেন। এই এক্সামিনার যখন আসবে তখন এই কার্ডটা আপনাকে দিবে। যেমন এখানে কি টপিক আছে, আইন কাউফেন আছে, স্টার্ট প্ল্যান আছে। ঠিক আছে, স্টার্ট প্ল্যান এবং আইন কাউফেন দিয়ে একটা প্রশ্ন করেন তো দেখি কেউ। তখন আপনাদেরকে বলবে যে বিয়ে মাখেন আইন বাইশপিল, ওনারা একটা এক্সাম্পল দিবে এবং আপনাকে বলবে যে আপনার এখান থেকে আপনাকে এটা দিয়ে টপ প্রশ্ন করার জন্য, এখান দিয়ে কে প্রশ্ন করতে পারবেন, কেউ পারবেন না।
একজনও পারবেন না? স্টার্ট প্ল্যান আর কখন দিবেন? কাউফেন রাস্তার প্ল্যান ব্যাপারে বলছো না? হ্যাঁ, আপনাকে এই কার্ডটা দিবে, বলবে যে প্রশ্ন করার জন্য। আমি বলি, শিওর? können Sie mir bitte, জি বলুন। können Sie mir bitte sagen, wo, wo ist die Stadtplan kaufen? Yes, wo kann ich হবে? Wo können Sie mir bitte sagen, wo kann ich die Stadtplan kaufen? যেহেতু এখানে einkaufen হচ্ছে এখানে টপিক, এই জন্য wo kann ich বলবো, wo kann ich ein Stadtplan kaufen? ওকে, নাবিল ভাই বলেন দেখি। এটাই বলতে চাইছিলাম, বলে দিছে। ওকে, গুড। আচ্ছা, এরপরে সেম ভাবে আপনাদেরকে টাইল দ্রাইতে এরকম একটা ইয়ে দিবে, টাইল ছয় শেষ, টাইল ছয়তে আপনাদেরকে দুইবার প্রশ্ন করা হবে, মানে দুইটা টপিক দিবে, এরকম এরকম একটা দিবে, এরকম দুইটা দিবে টোটাল। ঠিক আছে, তো বলবে যে আপনি এখান থেকে একটা কার্ড নেন, কার্ড নেওয়ার পরে চারটা কার্ড থাকবে, ওখান থেকে আপনার ভাগ্যে যেটা পড়বে ওটা দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে। টাইল ছয়তেও সেমভাবে এখানে আরও একটা আসবে। ঠিক আছে, দুইটা আপনাকে প্রশ্ন করবে, আপনি পরের জনকে প্রশ্ন করবেন এবং পরের জন আপনাকে প্রশ্ন করলে আপনি ওইটা অ্যান্সার করবেন, সিম্পল। আর যদি অ্যান্সার যদি না পারেন, ওই ব্যক্তিটা কি বলতেছে বুঝতেছেন না, আপনি জানতেছেন না, তখন বলতে হবে কি, ich verstehe অথবা tut mir leid, সরি, অথবা এভাবে বলবেন es tut mir leid, I am sorry, ich verstehe gar nichts, আমি কিছু বুঝতে পারতেছি না। অথবা bitte nochmal, bitte nochmal বলবেন, অথবা বলবেন können Sie bitte wiederholen, আপনি কি আবার রিপিট করতে পারবেন? কি বলবেন? können Sie bitte wiederholen, wiederholen মানে কি আরেকবার রিপিট করা, können Sie bitte nochmal wiederholen ও বলতে পারেন, অথবা noch einmal, আপনি কি আরো একবার কি রিপিট করতে পারবেন যদি না বুঝেন? তারপরে যদি না বুঝেন তখন বলবে যে verstehe nicht, সমস্যা নাই, আপনি এভাবে বলবেন। আপনি যদি আপনার আগে ফর এক্সাম্পল কেউ মানে ভালোভাবে পারতেছে না, অ্যান্সার কিছু একটা বলতেছে, আপনি বুঝতেছেন না, তখন আপনি বলবেন können Sie bitte nochmal, noch einmal wiederholen অথবা nochmal wiederholen বলবেন। এটা লিখে রাখেন সবাই, ঠিক আছে, এই সেন্টেন্সগুলো লিখে রাখেন। আচ্ছা, তারপরে সেম ভাবে এখানে আসবে আপনার টাইল দ্রাই, টাইল দ্রাইতেও আপনাদেরকে ওই যে আমরা একটা গোল্ডেন সেন্টেন্স শিখছিলাম, können Sie mir bitte ডট 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 geben, kaufen, machen, bringen, সব জায়গায় এই জায়গায় এই ট্রায়াল ড্রাইতে আপনারা এটা ইউজ করবেন, যেটাই থাকুক এক্স্যাক্টলি সেমটা ইউজ করবেন। können Sie mir bitte যেটাই থাকুক ein Glas Wasser bringen, können Sie mir bitte ein Glas Wasser geben। ঠিক আছে, তো এখানে তারা এক্সাম্পল দিল কি, ছয়টে রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে এখানে প্রশ্ন করলো নেম এনজি বিটা এনে কার্টে বিগিন এনজি, এরপরে আপনাকে একটা কার্ড নিতে বলবে, ওখান থেকে চারটা কার্ড মানে উপর করে লুকানো মানে থাকবে, ওখান থেকে আপনি যেটা নেবেন ওখান থেকে বলবো হচ্ছে প্রশ্ন করার জন্য। তখন আপনি বলুন können Sie mir bitte ein Glas Wasser geben অথবা können Sie mir bitte ein Glas Wasser bringen, এরপরে বলবো wir sind nun fertig, আমরা এখন শেষ, herzlichen Dank, wir wünschen Ihnen noch einen schönen Tag, auf Wiedersehen, that's it। খুবই সহজ প্রশ্ন। তো এখানে এভাবে যেটা যেটা দেখতেছেন আপনারা এক্স্যাক্টলি সেম ভাবে আমরা আমাদের যে পরীক্ষাটা হবে, আপাতত 23 তারিখ আমরা ফিক্স করেছি পরীক্ষাটা, তো মোস্ট প্রবাবলি হতে পারে হয়তো আমরা 22 তারিখও নিতে পারি, বাট আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে এটা ডিপেন্ড করতেছে আমরা কত আগে আমরা নেক্সট ক্লাসগুলো আমরা শেষ করতে পারছি, ঠিক আছে, ওটার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের পরীক্ষা 22 অথবা 23 তারিখ ইনশাআল্লাহ আমরা নিব। তো তখন আপনারা এক্স্যাক্টলি পরীক্ষা যেভাবে হয় এখানে যেটা দেখেছেন ওরকম ভাবে পরীক্ষাটা হবে। অলরাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা শর্ট ব্রেকে যাই, এরপরে ইনশাল্লাহ আমরা ক্লাসের বাকি পার্টটা শুরু করব, ঠিক আছে? ওকে, বিস গ্লাস, আমরা আসবো হচ্ছে এক্স্যাক্টলি 15-তে, ঠিক আছে?
অলরাইট। সো আমরা কি সবাই বুঝতে পেরেছি বিশেষ করে কিভাবে হরেন নিয়ে আমাদের পরীক্ষায় আম, জন্য প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষার জন্য কিভাবে বিশেষ করে প্র্যাকটিস করতে হবে? আমি আপনাদের লাস্ট ক্লাসে লেজেনের কিছু প্র্যাকটিস দিয়েছিলাম, আপনারা কি সেগুলো কেউ করেছিলেন? জি ভাই, আমি করেছিলাম কিছু। কেমন আহ, আপনি ইয়ে পাচ্ছেন ওখান থেকে? আপনার কেমন মনে হচ্ছে এগুলা? জি ভাই, ভালো। আপনার কতগুলো হচ্ছে 15টা থেকে? হ্যালো। কতটা? হ্যাঁ, কতটা সঠিক হচ্ছে আপনার 15টা থেকে লেজেনের কথা যদি বলি? হ্যাঁ, ম্যাক্সিমাম গুলো আমার হয়েছে ভাই, এক দুইটা জাস্ট ভুল, ওকে, দুইটা একটা। হুম হুম, ওকে। আর কেউ কি ট্রাই করেছিলেন বাসায় আপনারা? আচ্ছা, যে জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করা হয় আপনারা কাইন্ডলি সেটা বাসায় যদি প্র্যাকটিস না করেন, বাসায় যদি না পড়েন, সেক্ষেত্রে আপনাদের ইমপ্রুভমেন্ট আসলে হবে না। ঠিক আছে? কারণ ক্লাসের যে সময়টা আছে আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা পড়ি। এই 1.5 2 ঘন্টা পড়ে তো আসলে একটা ভাষা শেখাটা ডিফিকাল্ট, তাই না? তো এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে খুব ভালো করে আসলে ফলো করতে হবে, কারণ আম, বাসায় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। আমরা যে জিনিসটা পড়ছি সেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাসায় সময় দেওয়া। ঠিক আছে? বাসায় সময় দিতে হবে। তো আমি যেটা করব, আমি লেজেনের জন্য অলরেডি অনেকগুলা মডেল টেস্ট আমি আপনাদেরকে দিয়েছি। ওগুলো যদি আপনারা করতে পারেন, পরীক্ষা কেন, A1 পরীক্ষা কেন, কোনো পরীক্ষা আপনারা কখনোই আটকাবেন না, কারণ এখানেই সব কিছু প্রায় 40-50টা মডেল টেস্ট আছে। এগুলো যদি আপনারা করতে পারেন, আমার কাছে মনে হয় কোনো মডেল টেস্ট, কোনো এক্সাম কঠিন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এখন আমি আপনাদের হরিণের জন্য এরকম সেমভাবে 40-50টা মডেল টেস্ট দিব। আপনারা বাসায় ইউটিউব থেকে এগুলা দেখে প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনাদের কোন কোন জায়গায় আপনারা সমস্যাটা হচ্ছে। যখন একটা পারছেন না আরেকটা ট্রাই করবেন, একটা না পড়লে আরেকটা, কীভাবে কোন জায়গায় ভুলটা হচ্ছে ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। একটা লেজেন্ড করেছেন, একটা হরেন করেছেন, ফাইন। হ্যাঁ, ভুলটা কোথায় হয়েছে, কেন ভুল হয়েছে আমার, সেটা আবার অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? প্রবলেমগুলো অ্যানালাইসিস যদি করেন তাহলে আপনারা আস্তে আস্তে ভালো করতে পারবেন। জি নাবিল ভাই বলুন। ভাইয়া, আমার হোরেন একটু সমস্যা হচ্ছে ভাইয়া, মানে এটাকে ভাইয়া কিভাবে ইমপ্রুভ করা যায়? ওরেনের ইমপ্রুভমেন্টের জন্য একটাই ওয়ে যেটা আমি মনে করি, সেটা হচ্ছে আপনি প্রথমে কিওয়ার্ড আপনাকে ধরতে হবে। কিওয়ার্ড, কারণ কনভারসেশনগুলো খুবই শর্ট। এই শর্ট কনভারসেশনগুলোর জন্য কিওয়ার্ডটা কি বলতেছে শুনবেন। পাশাপাশি হচ্ছে যে অপশনগুলো আছে, অপশনগুলোতে ভালো করে পড়বেন, যেগুলো আজকে যেই টিপসগুলো আমরা নিয়ে আলোচনা করেছি আজকে, ওগুলাতে খেয়াল রাখবেন। পাশাপাশি চেষ্টা করবেন হচ্ছে যেই রেকর্ডিংগুলো আমি আপনাদেরকে দিব, মডেল টেস্টগুলো, ওখানে সাবটাইটেল থাকে, আপনি প্রথমে সাবটাইটেল ছাড়া করবেন এবং পরবর্তীতে ওটা কেন ভুল হয়েছে ওটা পরে সাবটাইটেল সহ করবেন। তখন আপনি গিয়ে বুঝবেন ও আচ্ছা এই জন্য আপনি ভুল করেছেন। তো এটা আপনার হেল্প করবে প্রথমত বোঝার ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রে, অথবা তারা কনভারসেশনগুলো কেমন করে, কোন জায়গায় তারা ট্রিক্স করে, কোন জায়গায় ট্র্যাপ ফেলে স্টুডেন্টদের জন্য, ওগুলো বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস। ঠিক আছে? তো আমি আপনাদেরকে মডেল টেস্টগুলো দিয়ে দিব, আপনারা সেমভাবে লেজেনের জন্য আপনারা প্র্যাকটিস করবেন বাসায় পরীক্ষা পর্যন্ত, এবং হরনের জন্য আপনারা প্র্যাকটিস করবেন। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, অলরাইট। আরেকটা ব্যাপার নিয়ে অলরেডি কয়েকজনের সাথে এখানে আলোচনা করা হয়েছিল। আম, আপনাদের এখানে যেহেতু বাকি সবাই আছেন, আপনারা এখান থেকে আতসোয়াই ব্যাচের জন্য কে কে ইন্টারেস্টেড, মানে আপনারা কে কে কন্টিনিউ করতে যাচ্ছেন আতসোয়াই ব্যাচ? আপনাদের 22-23 তারিখ যদি A1 ব্যাচ শেষ হয়, নেক্সট মান্থ থেকে আপনাদের A2 ব্যাচ শুরু করার প্ল্যান করছি আমি। এই ক্ষেত্রে আপনাদের জিজ্ঞেস করার রিজন হচ্ছে এটা, কারণ আরেকটা ব্যাচ যদি শুরু করি, যেহেতু আমার হাতে লিমিটেড টাইম, তো একটা প্রায়োরিটির উপরে ডিপেন্ড করে আসলে ওইটা আমাকে নিতে হবে আর কি। তো আপনাদের মধ্যে কারা A2 আসলে কন্টিনিউ করতে চাচ্ছেন? তো লাস্ট ক্লাসে যদি এখানে অনেক সাথে কথা বলা হয়েছে, বিশেষ করে বিথি আপু সম্ভবত ছিলেন না, সুজন ভাই এবং শিবলু ভাইয়া সম্ভবত ছিলেন না। হ্যাঁ ভাইয়া, আচ্ছা এটু বেস্টে যদি আমরা এখন শুরু করি, আমাদের হচ্ছে ভাইয়া জানুয়ারিতে সেমিস্টার ফাইনাল আর কি। সো ওই ক্ষেত্রে আমাদের জন্য এটা অনেক ইয়ে হয়ে যায়। ওকে। হুম হুম। So আমরা চাইতেছি পরীক্ষাটা শেষ করে দেন সামার সামার 25 এর 26 এর পর এরপর হুম। কন্টিনিউ করতে। সমস্যা নেই, এমনিতে A2 যে ব্যাচ, এটা হয়তো বা এখন নেক্সট মান্থ থেকে যদি শুরু, এর পরের যে ব্যাচটা থাকবে ওটাতে আপনারা কন্টিনিউ করতে পারবেন, সমস্যা নেই।
তো সবসময় মোটামুটি A1 A2 ব্যাচ থাকে সাধারণত। তো যেটা আপনাদের জন্য ফ্লেক্সিবল মনে হয় আপনারা করতে পারবেন, সমস্যা হবে না আশা করছি। ওকে, গুড। এবার আসি হচ্ছে আমরা বইতে। আমাদের বইতে আমরা চ্যাপ্টার, এটা হচ্ছে ক্যাপিটাল, কত এটা? ক্যাপিটাল জি মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপিটাল জি বেনে আছি আমরা। তো আমাদের আরো 6টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলো আমরা আম, আমাদের শেষ করতে হবে। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি আরবাইটস আলটাগ। ঠিক আছে, আরবাইটস আলটাগ হচ্ছে কাজের, দৈনন্দিন জীবনের কাজ। ঠিক আছে, এখানে কাজের দিনগুলো কেমন হয়, সাধারণত একটা কফি বিক্রেতা যিনি থাকে কফি শপে কাজ করেন, উনার কাজগুলো কেমন হয়, যিনি স্টেশনে কাজ করেন তার কাজগুলো, এবং প্রত্যেকটা কাজে কিন্তু এখানে সমান। তো এখানে আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তাদের কনভারসেশনগুলো কেমন হচ্ছে, তারা কিভাবে কথা বলছে। প্রথমত একটা কনভারসেশন আমরা দেখবো এখানে। এটা হচ্ছে, এটা কার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। থার্ড হচ্ছে তারা দুইজন কলিগ কথা বলতেছে। ফোর্থ হচ্ছে একজন বাচ্চা, সে সম্ভবত কিন্ডার গার্ডেনে আছে। এবং পাঁচে আমরা দেখতে পাচ্ছি ইতে এখানে হচ্ছে একজন ভদ্রলোক একটা ডেলিভারি প্যাকেট দিচ্ছে। তো এখানে কনভারসেশনটা কি হয় আমরা একটু শুনি এবং বোঝার চেষ্টা করি। Gespräch 1. Guten Morgen. Morgen. Einen Kaffee zum Mitnehmen bitte. Groß oder klein? Groß. Alles klar. Das macht dann 3,60 € Hier, bitte. Äh, haben Sie keinen Zucker? Doch, hier steht er. Ah, danke. এটা কোন কনভারসেশনের সাথে ম্যাচ করে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে কাফে শপ নিয়ে এসে কথা বলেছে। কাফে শপে আসলে কনভারসেশন আমরা শুনে বুঝতে পারছি। এখন আমরা সেকেন্ডটা শুনি, আমরা কি বলে তারা। Gespräch 2. Morgen, Adnan. Hallo Laura. Wie geht's? Danke, gut. Und dir? Auch alles gut. Sehen wir uns später? Klar, wir haben einen Termin bei der Firma Pol. Ja, stimmt. Um 3. Dann bis später. Bis dann. Ich hole dich ab. Super. এটা কোনটার এটা সাথে ম্যাচ ভাইয়া করছে? চের সাথে যাচ্ছে। এর সাথে ম্যাচ করতেছে, কারণ তারা হচ্ছে দুজন কলিগ, তারা একটা অফিসের সামনে তারা কথা বলতেছে। ওকে, তারপর একটা শুনি কি বলে। Gespräch 3. Hallo. Guten Morgen. Sind Sie Herr Demir? Ja, genau. Adnan Demir. Ich habe ein Paket für Sie. Können Sie bitte hier unterschreiben? Natürlich, gern. Und hier Ihr Paket. Dankeschön. Und einen schönen Tag noch. Tschüss. এটা ভাইয়া মানে এ যেটা এটা হচ্ছে ডেলিভারি, একটা কুরিয়ার। ডেলিভারি। Gespräch 4. Entschuldigung, Ja, bitte. können Sie mir vielleicht helfen? Ich brauche ein Ticket zum Hauptbahnhof. Zum Hauptbahnhof. Sie brauchen ein Ticket für eine Zone. Das kostet 1,80 €. Alles klar, danke sehr. এটা ভাইয়া বে হবে, বে এক্স্যাক্টলি। বানহোফ যে ট্রেন টিকিট কাউন্টার। ভেরি গুড, পরেরটা শুনি। Gespräch 5. Hi Rita. Morgen, Adnan. Hallo, Elias. Komm rein. Du Rita, ich hole Elias heute etwas später. Kein Problem. Wir haben ja bis 6 geöffnet. Super. Ich denke, ich bin so um 5 Uhr da. Alles klar? Dann bis später. Tschüss Rita. Viel Spaß, Elias. ডে এক্স্যাক্টলি, এটা হচ্ছে ডে। গুড, কিন্ডারগার্টেন। এখন আমরা রেকর্ডিং একটা আরেকবার শুনবো, কিন্তু এখানে প্রথমত যে কনভারসেশনটা শুনেছি আমরা, প্রথমে যেটা বললো যে কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করে। এখানে প্রথমটা দেওয়া হলো গুটেন মর্গেন, এটা হচ্ছে 1 নাম্বার। এরপরে 2 কোনটা হবে, 3 কোনটা হবে, এরপর এখানে যাতে আমরা ম্যাচ করতে পারি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। Gespräch 1. Guten Morgen. Morgen. Einen Kaffee zum Mitnehmen bitte. Groß oder klein?
Groß. Alles klar. Das macht dann 3,60 € Hier, bitte. Äh, haben Sie keinen Zucker? Doch, hier steht er. Ah, danke. Haben Sie keinen das Markt? Haben Sie keinen Zucker? Doch, hier. danke. তার মানে শুরুতে যেটা বললো, প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে গুটেন মর্গেন। মর্গেন, থ্যাংক ইউ। অপস, সরি। Einen Kaffee bitte, zu mitnehmen bitte. Groß oder klein? বড় নাকি ছোট? Groß. Alles klar, das mag dann 3,60 €. Hier bitte, মানে টাকা দিয়েছে। Haben Sie keinen Zucker? আপনার কি কোনো সুগার নেই? Doch, hier steht. এই তো এখানে আছে। danke. ওকে, থ্যাংক ইউ। তার মানে এখানে যেটা বুঝলাম, আমরা যদি কোনো কিছু কিনতে যাই সেক্ষেত্রে বলবো গুটেন মর্গেন অথবা গুটেন টাগ বলবো, তারপরে চাইলে বলতে পারবো einen Kaffee zu mitnehmen. ওকে, alles klar, dann যদি কারোর কাছে যদি টাকার দেওয়ার প্রয়োজন হয় বলবো das mag dann 3,60 € bitte. Hier bitte, মানে টাকা দিতে চাই তো hier bitte. Haben Sie keinen Zucker? এই যে keinen বসেছে কেন? অ্যাকুজাটিভ ছিল। der Zucker, ওই জন্য keinen Zucker হয়েছে। অলরাইট। এখানে কি ভাইয়া যে গ্রোস ওরা ক্লায়েন্ট কি এটা বিগ অর স্মল বুঝাচ্ছে ভাইয়া? এক্স্যাক্টলি, বড় নাকি ছোট, এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা, তো এরপরে আমরা আম, পরেরটা আবার শুনবো এবং পরেরটাতে তারা কি বলে আমরা এটা দেখি। সেম ভাবে মর্গেন আদনান 1 নাম্বার, এটা পরেরটা কি বলে আমরা শুনি। Gespräch 2. Morgen, Adnan. Hallo Laura. Wie geht's? Danke, gut. Und dir? Auch alles gut. Sehen wir uns später? Klar, wir haben einen Termin bei der Firma Pohl. Ja, stimmt. Um 3. Dann bis später. Bis dann. Ich hole dich ab. Super. এখানে একটা মিস হয়ে গেছে, গুটেন মর্গেন ভি গেটস, এরপরে ডাঙ্কে গুড, এটা হবে। তো প্রথমে সেটা যেটা বলেছে মর্গেন আদনান, তখন বললো যে কি হ্যালো লারা ভি গেটস, জুপা, ডাঙ্কে উন ডিয়া, ডাঙ্কে গুড উন ডিয়া। তখন সে বললো যে আউ আলেস গুড, জেন ভি উনস স্প্যাটার, আমরা কি আমাদেরকে পরে দেখা হবে? ক্লা ভি হ্যাভ einen Termin bei Firma Pohl. ফোল নামক একটা কোম্পানির সাথে আমাদের কি আছে, একটা টার্মিন আছে। ইয়া স্টিমড, হ্যাঁ ঠিক, সত্যি তো। দ্রাই 3টা বাজে। ডান বিশ পেটা, তাহলে আমাদের পরে দেখা হবে। বিশ ডান, ইস হোল ডিশ আপ, আমি তোমাকে কি পিক আপ করবো। অলরাইট, এরপরে আমরা যেটা দেখবো, আমরা দেখবো হচ্ছে লাউরাস প্র্যাকটিকুম। লাউরা হচ্ছে একটা ভদ্র মহিলার নাম এবং সে একটা প্র্যাকটিকুম করতেছে একটা কোম্পানিতে। প্র্যাকটিকুম মানে কি? প্র্যাকটিকুম মানে হচ্ছে ইন্টার্নশিপ, ঠিক আছে। লেজ ইনসিডেন্ট ব্লগ ফন লাউরা, লাউরা থেকে একটা মানে ইয়ে আছে, ব্লগ আছে, এটা আপনারা পড়ুন কোন ছবির সাথে ম্যাচ করে। তো প্রথমে আমরা যেটা করব, আমাদের লেজেনের জন্য এই জিনিসগুলাই টেক্সটগুলাই আমরা অনেকবার পড়েছিলাম। এনলিশ বিনিশ ইন খেল, শেষ পর্যন্ত আমি কোলনে আছি, কোলনে আসছি। এনলিশ মানে কি? ফাইনালি, ফাইনালি আমি কোলনে আসছি। und mache hier ein Praktikum, এবং এখানে একটা ইন্টার্নশিপ করছি। das Leben ist ganz anderes als in Sevilla. আন্দার্স মানে হচ্ছে ডিফারেন্ট, মানে এখানকার লাইফটা, জেভিলা হচ্ছে স্পেনের একটা শহরের নাম, জেভিলা থেকে এখানকার লাইফ অনেক ডিফারেন্ট। তখন বললো ডাস বেটা auch, মানে ওয়েদারও। দি ফিল্ম ইজ ক্লাইন, ওয়েদার কোম্পানিটা ছোট, আবার ইস্ট ইমা ফিল লস, যদিও কোম্পানিটা ছোট কিন্তু এখানে অনেক কাজ আছে। ফিল লস মানে হচ্ছে অনেক কাজ। তারপরে বললো ইসমুস শুন হালব আক্ট দা জাইন, আমাকে হালব আক্ট মানে কয়টা বাজে? 7:30 ভাইয়া। 7:30। তখন ইসমুস মোডাল ব্যবসে, ইসমুস শুন হালব আক্ট দা জাইন, আমাকে ওখানে মানে 7:30 বাজে ওখানে থাকতে হয়। Das ist nicht leicht für mich, এটা আমার জন্য ইজি না। লাইট মানে হচ্ছে কি ইজি। 10 মানে 10টা বাজে trinken meine Kollegen und ich zusammen Kaffee, আমি এবং আমার কলিগ মিলে কি করি? কফি পান করি। und ich mache alleine Pause, এবং আমি একটা একা ব্রেক করি। পাউজে মানে কি? পাউজে মানে হচ্ছে পজ, ব্রেক। আচ্ছা, das ist auch schön, এটাও সুন্দর। am Vormittag, দুপুরের আগে
কারণ আছে, মানে কি, মানে হচ্ছে আগে, নাক মানে হচ্ছে পরে, আর মিটাগ হচ্ছে দুপুরবেলা। মিটাগ মানে দুপুরের আগে, নাক মিটাগ মানে দুপুরের পরে, মানে বিকাল। হাভেন বি অফট বেসপ্রেসুঙ্গেন মানে হচ্ছে মিটিংস। ঠিক আছে, মিটিংকে কি বলে থাকি আমরা? বেসপ্রেখুঙ্গেন। বেসপ্রেখুঙ্গেন মানে হচ্ছে মিটিংস, প্লুরাল। ডি বেসপ্রেখুঙ্গেন ভাই এটা সিন। কি প্লুরাল না? হ্যাঁ, এটা হচ্ছে প্লুরাল। প্রথমত হচ্ছে দেয়া বেসপ্রেখুং, বেসপ্রেখুং, আর এটা হচ্ছে প্লুরাল যদি হয় বেসপ্রেখুঙ্গেন, ইএন যুক্ত হবে। Interessant und meistens auch lustig. মিটিংগুলো খুবই ইন্টারেস্টিং এবং ম্যাক্সিমাম সময়, মাইস্টেন মানে হচ্ছে কি মোস্টলি হচ্ছে এগুলো লুস্টিশ, ফানি। মাইনে শেফিন আমার বস, মানে মহিলা বস, und meine Kollegen sind sehr nett. আমার মহিলা বস এবং আমার কলিগরা খুবই নাইস। und erklären viel. erklären মানে কি? erklären মানে হচ্ছে এক্সপ্লেইন করা, টু এক্সপ্লেইন। তো এক্সপ্লেন করাটা হচ্ছে মানে তারা অনেক এক্সপ্লেন করে। আবার manchmal haben sie keine Zeit für meine Fragen. মাঝে মধ্যে, manchmal মানে কি, sometimes, haben sie তাদের সময় নেই, মানে haben sie মানে তাদের আছে, keine Zeit কোনো সময় নেই, für meine Fragen আমার প্রশ্নের জন্য তাদের কোনো সময় নেই। ich muss আমাকে অবশ্যই oft fragen আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে হয়, was bedeutet das? bedeutet মানে হচ্ছে মিনিং, এটার মানে কি? ঠিক আছে, আমাকে প্রায় সময় জিজ্ঞেস করতে হয় এটার মানে কি। অজা অথবা wie mache ich das, অথবা আমি এটা কিভাবে করব। Ich kann schon viel allein machen আমি অনেক কিছু একা একা করতে পারি। আবার leider, আবার unfortunately, কিন্তু noch nicht alles কিন্তু এখনো পর্যন্ত সবকিছু একা পারি না। und ich mache auch Fehler আমি কি করি, আমি ভুলও করি। Fehler মানে কি? মিস্টেক্স করি, ভুল করি। Ich telefoniere mit Kunden আমি কাস্টমারদের, কুন্ডেন মানে হচ্ছে কি কাস্টমারদের সাথে টেলিফোনে কথা বলি। অথবা arbeite am Computer অথবা কম্পিউটারে কাজ করি। die Computerarbeit finde ich nicht so toll এই কম্পিউটারের কাজটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। আবার ich telefoniere gerne কিন্তু আমি মানে ফোনে কথা বলতে আমার অনেক ভালো লাগে। Meine Chefin nimmt mich auch zu Kunden mit. আমার আম, মহিলা বস আমাকে কাস্টমারদের কাছে নিয়ে যায়। Das finde ich super এটা আমার কাছে অনেক ভালো লাগে। Da lerne ich viel ওখানে আমি অনেক কিছু শিখতে পারি। Am Wochenende সপ্তাহের ছুটির দিনে gehe ich zum Club Espanol উইকেন্ডে আমি স্পানল ক্লাবে আমি যাই। Dort sprechen wir Deutsch und English ওখানে আমরা ইংলিশ এবং স্প্যানিশ এবং ডয়েচ কথা বলি। Die Leute sind super nett ওখানে লোকগুলা অনেক ভালো। Wir sehen zusammen Filme আমরা একসাথে মুভি দেখি। Singen গান করি। Lieden মানে লিরিক্স গান করি। Oder kochen zusammen অথবা একসাথে কি করি, রান্না বান্না করি। Ich möchte noch ganz lang hier in Köln bleiben আমি চাই noch আরো ganz পুরো lang লম্বা সময় ধরে ইন কোলনে থাকতে। অলরাইট, কে পড়বেন? একজন পড়েন দেখি এটা। রাত ভাই পড়ুন। Endlich bin ich Klon und mache hier ein Praktikum. অবশেষে আমি ক্লোনে এবং এখানে আমি একটি প্রশিক্ষণ করছি। Das Leben ist ganz anders als in Seldwyla. এই জীবনটা পুরোপুরি আলাদা জেলভিলার থেকে। Das Wetter auch মানে এই আবহাওয়াটাও। Die Firma ist klein কোম্পানিটা ছোট। আবার es ist immer viel los কিন্তু এখানে অনেক কাজ আছে। Ich muss schon halb acht da sein আমাকে ইতিমধ্যে 7:30 সেখানে উপস্থিত থাকতে হয়। Da ist nicht leicht für mich এটা আমার জন্য লাইস্ট মানে ইজি না। Unten trinken meine Kollegen und ich zusammen Kaffee oder ich mache allein Pause
উমসেন মানে 10টায় আমার কলিং এর সাথে আমার কলিংদের সাথে একসাথে আমরা কাফি পান করি, অথবা ইসমাকে আলাইন পাউজে, অথবা আমি একা পাউজে মানে একা ব্রেক নেই। ব্রেক নেই। ডাস ইস্ট আউক শুন, ডাস ইস্ট আউক শুন, এটাও অনেক সুন্দর। আম ফরমিটটাগ হাবেন wir oft Besprechungen, আম ফরমিটটাগ মানে দুপুরের আগে আমাদের প্রায় মিটিং থাকে। Die Besprechungen sind interessant und meistens auch lustig. মিটিং গুলো হয় আকর্ষণীয় এবং meistens মানে বেশিরভাগই মজাদার মানে লুস্টিক ফানি। Meine Chefin und meine Kollege Meine Chefin und meine Kollegen sind sehr nett und erklären viel. মানে আমার মহিলা বস এবং আমার সহপাঠীরা মানে আমার কলিংরা sehr nett মানে খুব ভালো ব্যাখ্যা করতে পারে। আবার manchmal haben sie keine Zeit für meine Fragen, কিন্তু মাঝে মাঝে আমার সময় থাকে না মানে প্রশ্ন করার জন্য। Is most আমার oft না Fragen, উনাদের মানে হাবেন জি জি বলতে তাদের বোঝানো হয়েছে, আচ্ছা প্লুরাল। হ্যাঁ is most oft Fragen, আমাকে প্রায় জিজ্ঞাসা করতে হয়। was bedeutet das মানে এটার মানে কি। অর্ডার বি মাখে ইস ডাস, অথবা আমি কিভাবে করব এটা। ich kann schon viel allein machen, আমি পারি ইতিমধ্যে অনেক একা করতে মানে অনেক কাজ একা করতে। aber leider noch nicht alles und ich mache auch Fehler, কিন্তু দুর্ভাগ্যবশত সব পারি না, মানে আমার ich mache auch মানে আমি করি মিস্টেকও মানে ফেলার। Ich telefoniere mit Kunden oder arbeiten am Computer, আমি কাস্টমারদের সাথে টেলিফোন করি অথবা কম্পিউটারে কাজ করি। Die Computerarbeit finde ich nicht so toll, কম্পিউটারের কাজটি আমার কাছে খুব ভালো লাগে না নাকি। এক্স্যাক্টলি, হ্যাঁ, টল মানে হচ্ছে খুবই গ্রেট মনে হয় না, তার কাছে খুব একটা ভালো লাগে না এটা। আবার ich telefoniere gern, কিন্তু আমি টেলিফোন করতে পছন্দ করি। এক্স্যাক্টলি, থ্যাংক meine ইউ ভাইয়া। Chefin আপনি nimmt আরেকজনকে আমরা সুযোগ দিই ভাই। রাহাত ভাই অনেক ভালো বলেছেন আপনি, সুন্দরভাবে। এরপর আরেকজন হ্যাঁ ট্রাই হ্যাঁ করেন ঠিক দেখি আছে। এখান থেকে, কন্টিনিউ করেন আরেকজন দেখি আর কে করবেন। শিওর, প্লিজ। ভাইয়া এখানে মাইনাস শেফিন থেকে তো, তাই না? এক্স্যাক্টলি। ভাইয়া মাইনাস শেফিন নিমেট মিশ আউক সু কুন্দেন মিট, এটা মানে হচ্ছে ভাইয়া মাইনেস মানে মহিলা বস আমার মহিলা বস আমাকে ক্লায়েন্টের মিটিং এ নিয়ে যায়, কাস্টমারদের কাছে নিয়ে যায়, সুকুন দেন। কাস্টমার, আচ্ছা সুকুন দেন। Das finde ich super und da lerne ich viel. ডাস আমার ফিল মনে ইজ হয় এটা সুপার। হ্যাঁ ভাই, আমার মনে হয় এটা দারুণ, আর আমি সেখানে অনেক আহ, কিছু শিখতে পাই ভাইয়া, এরকম কিছু। ওখানে সে বললো যে ডাস ফিন্ড ইজ সুপার, এটা আমার কাছে অনেক ভালো লাগে। উন্ড দা লেয়ান ইজ ফিল, এবং ওখানে দা মানে হচ্ছে দেয়ার, এখানে দা মানে দেয়ার বোঝানো হচ্ছে ওখানে আমি অনেক কিছু শিখি। Am Wochenende gehe ich zum Club Espanol, মানে স্পানল। সপ্তাহে আমি উইকেন্ডে আমি ক্লাব ক্লাব স্প্যানিশ যাই। এক্স্যাক্টলি। Dort sprechen wir Deutsch und Spanish, সেখানে আমরা জার্মান এবং স্প্যানিশ ভাষায় কথা বলি, তাই না ভাইয়া? এক্স্যাক্টলি। তারপর হচ্ছে দি লয়টে জিন সুপার নেট, মানুষগুলো খুবই ভালো। Wir sehen zusammen Filme, singen
লিন্ডা ওডা কখেন সুজামেন, মানে এখানে আমরা একসাথে সিনেমা দেখি, গান গাই, অথবা একসাথে রান্না করি। ভাই আমাকে ঠিক আছে এটা বলা? এক্স্যাক্টলি, মানে আমরা ইস ওখানে মস্টের, জি, আমরা একসাথে মুভি দেখি, লিরিক্স, গান মানে গান করি, পাশাপাশি হচ্ছে একসাথে রান্না করি। ইস মস্টে নক গ্যান্স লাং হেয়া ইন খোলিন বেল বেলা ব্লাইবেন, ব্লাইবেন। আমি ব্লাইবেন, আমি আহ, কোলনে অনেক দিন থাকতে চাই। Ich möchte hier noch ganz, আমি আরো লম্বা সময় ধরে এখানে কোলনে আমি থাকতে চাই। অলরাইট, যাই গুড ভাইয়া। তারপর হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ওয়ার্ড আমরা দেখেছি এখানে, বিশেষ করে আউফস্টেন, ফ্রু আউফস্টেন মানে কি, কে বলতে পারবেন? সকালে ঘুম থেকে ওঠা বা তাড়াতাড়ি আগে ওঠা। তাড়াতাড়ি ওঠা। ফ্রু মানে হচ্ছে তাড়াতাড়ি ওঠা, ঠিক আছে। আউফস্টেন মানে ঘুম থেকে ওঠা, দ্যাটস কারেক্ট। কিন্তু ফ্রু মানে হচ্ছে তাড়াতাড়ি ওঠা। টেলিফোনিয়ারেন মানে ফোনে কথা বলা, মিট ফোন কলিগ, করা, হ্যাঁ ফোনে ফোনে কথা কথা বলা। বলা, তারপর হচ্ছে মিট কলিগেন, কাফে ট্রিঙ্কেন, কলিগদের সাথে কফি পান করা, হুম, মিট দেয়ার শেফিন, কুন্ডেন বেজুখান, কাস্টমারদের কাছে ভিজিট করা, কার সাথে? মহিলা বসের সাথে। আম কম্পিউটার আরবাইতেন, কম্পিউটারে কাজ করা। বস, মহিলা বসের সাথে, জি, তারপর হচ্ছে আলে পাউজে মাখেন, সরি অ্যালাইন পাউজে মাখেন, একা কাজ করা। এখানে আমরা সুন্দর কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করছেন। প্রথমত সাধারণত আমরা এই পর্যন্ত কি শিখেছি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেটা খুবই কমন এবং খুবই বেসিক। কিন্তু এটা আমাদের ওখান থেকে বের হয়ে আমাদের এখন আরো অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে? যেমন আমরা বলতে পারি ইস বিন ইন কর্ন, আমি কোলনে আছি, একটা সেন্টেন্স। ইস মাখা ইন প্র্যাকটিকুম, আরেকটা সেন্টেন্স। সব জায়গায় ইস ইস ইস, যেন ব্যাপারটা কি দেখতে সুন্দর দেখায়? না, সুন্দর দেখায় না। আমরা কি করতে পারি? কয়েক কিছু ট্রিক্স আছে, এগুলোর মাধ্যমে আমরা দুইটা সেন্টেন্সকে একসাথে করতে পারি। যেমন ইস বিল ইন কর্ন, আমি এই মুহূর্তে কোলনে আছি। উন্ড মাখা ইন প্র্যাকটিকুম, জাস্ট সিম্পল। উন্ড মানে কি? উন্ড মানে হচ্ছে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে এন্ড। আমি কোলনে আছি এবং একটা ইন্টার্নশিপ করছি। তার মানে এন্ড দিয়ে আমরা একটা সেন্টেন্স, আমরা এখানে দুইটা সেন্টেন্সকে আমরা একসাথে করে ফেলতে পারি। ঠিক আছে, তার মানে বারবার আমরা ইস ইস না বলে সহজ ভাষা আমরা বলতে পারি, যেমন ইস wohne in ঢাকা und ich komme aus বাংলাদেশ। এই যে দুইটা সেন্টেন্সকে একসাথে করে ফেললাম কিসের মাধ্যমে? উন্ডের মাধ্যমে। এরকম করে আমরা বলার চেষ্টা করব। আরেকটা হচ্ছে ইস টেলিফোনিয়ারে, আমি ফোনে কথা বলি। অডা, অডা মানে হচ্ছে অর, অথবা, অথবা আমি কম্পিউটারে কাজ করি। ঠিক আছে, তো তার মানে হচ্ছে আমরা কিভাবে বলতে পারি? দুইটা সেন্টেন্সকে আমরা বলতে পারি আমি কম্পিউটারে কাজ করি অথবা ফোনে কথা বলি। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা, এখানে দুইটা, এগুলোর মধ্যে কোনো কমা থাকবে না। কিন্তু আরেকটা হচ্ছে ডিফি মাইস ক্লাইন, মানে কোম্পানিটার হচ্ছে ছোট। আবা, আবা মানে হচ্ছে বাট, মানে কিন্তু, জিহাদ ফিলে কুন্ডেন, কিন্তু তাদের অনেক কাস্টমার রয়েছে। এখানে খেয়াল করবেন, আবা যদিও দেওয়া হয়েছে, তার মানে একটা একটার অপোজিট, ভিন্ন। ঠিক আছে, ভিন্নতা যদি থাকে, অপোজিট যদি ডিরেকশন যদি বোঝানো হয় আমাদেরকে, এটা ছোট কিন্তু অনেক কাস্টমার আছে, এদের অনেক কাস্টমার আছে কিন্তু অনেক ছোট। অথবা এরা অনেক বড় কোম্পানি কিন্তু ওদের ছোট অল্প কাস্টমার। তার মানে একটা একটার বিপরীত যদি থাকে সেক্ষেত্রে আবার দিতে হবে আমাদেরকে, এবং আবার যদি দেয় সেক্ষেত্রে আমাদের একটা কমা দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, এবার যদি আমরা চেষ্টা করি কয়েকটা সেন্টেন্স তৈরি করতে, ডিফি মাইস ক্লাইন, এস ইস ইমা ফিল লস, তাহলে কি হবে? এটা সহজ ভাষায় আমরা যদি বলি ডিফি মাইস ক্লাইন, দুইটা সেন্টেন্সকে একসাথে করলে কি হবে? তাবাসসুম বলেন তো দেখি। আবার হ্যাঁ, আবার, তারপর, অ্যাসিস্টিমা ফিলিংস, এটা অর্থ কি? কোম্পানিটা অনেক ছোট কিন্তু এটা এখানে অনেক ক্লোজ, মানে একটা ফিল লস মানে হচ্ছে অনেক কাজ। ঠিক আছে, ফিল লস মানে কি? অনেক কাজ। এটা যদিও ছোট কিন্তু অনেক কাজ রয়েছে, এখানে একটা কমা দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে পরেরটা কে পারবে? একজন ট্রাই করেন, রাহাত ভাই বলেন দেখি। Der Kollegen sind nicht äh, äh, und
Sie sind lustig. উন্ড হবে, কারণ একটা এটা একটা মানে পার্থক্য বলেনি, দুইটা সেম মিনিং বলা হয়েছে, ওই জন্য হবে উন্ড। আচ্ছা, এটা হবে নেট বলবো আমরা, ঠিক আছে। তারপর এটা বিথি আপু বলেন দেখি। মলি আপু বলেন পরেরটা, 3 নাম্বারটা বলেন। সুজন ভাই বলেন। ভাই আমি বলি, বলুন। Laura trinkt mit Kollegen Kaffee, aber sie mag allein Pause. আবার না, এটা হবে অডা, কারণ হয়তো এটা করে না হয় ওইটা করে। লাউরা ট্রিঙ্কড মিট কলিগেন কাফে, লায়রা হয়তো কলিগদের সাথে কফি পান করে, না হয় সে অ্যালাইনে করে। এটা তো একটা একটা অপোজিট না, হয়তো এটা না হয় এটা, তাই না? দুইটা ও থেকে যে সরি কোনো ভাই, একটা আমি হবে। একটু কনফিউজ করে ফেলছিলাম, ওটাই বলতে চাইছিলাম, ওই যে এক্স্যাক্টলি, কোনো সমস্যা নেই। সরি। আচ্ছা, সমস্যা নেই। তারপর জারিফ ভাই বলেন 4 নাম্বারটা। সরফরাজ ভাই বলেন। Mittag ist sie ein ওটা হবে না? Sandwich und হুম। ইস্ট অ্যান্ড স্যান্ডউইচ, তারপর উন্ড হবে, এক্স্যাক্টলি এটা হবে উন্ড। জি ট্রিঙ্ক আপেল সরে, সে একটা স্যান্ডউইচ খায় এবং একটা আপেল সরে খায়। ওকে, তারপর একটা সরফরাজ ভাই বলেন দেখি। Am Abend lernt লাউরা ডয়েজ। oder Deutsch und না অথবা আছে। হ্যাঁ, এটা অথবা এ- না, উন্ড হবে। আচ্ছা, মানে তার ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তারা এরপরে আহ এবং উনজিত্রি ফ্রয়েন্ডে আউস das স্পানিয়া, Spanien এটা অরা হবে। উন না, সরি, এটা অরা, এটা সবচেয়ে বেস্ট হয়। মানে আবেন সন্ধ্যাবেলা সে লওরা জার্মান শিখে, অথবা সে তার ফ্রেন্ডদের সাথে যারা স্পেন থেকে আসে তাদের সাথে দেখা করে। ওকে, তারপর এটা শিবলু ভাই বলেন দেখি। Adnan geht heute früh und morgen bleibt ihr lang. না, উন না, এটা হবে অরা। আদনান গেট হয়টে ফ্রু, আদনান আজকে তাড়াতাড়ি যাবে, অথবা কালকে লম্বা সময় ধরে থাকবে। বুঝা গেল? হয়তো আজকে সে তাড়াতাড়ি যাবে, যদি আজকে তাড়াতাড়ি যায় কালকে লম্বা সময় ধরে থাকতে হবে। এটা হবে অর্ডার, দুইটা থেকে যে কোনো একটা হবে আর কি। ওকে, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস আপাতত এতটুকু পর্যন্ত রাখি। ইনশাল্লাহ কালকে ক্লাসে আমাদের দেখা হবে। আর আপনাদের বাড়ি কাজ যেটা থাকবে, আমি আপনাদেরকে কিছু রেকর্ডিং বলতে কিছু মডেল টেস্ট দিব, ওখান থেকে আপনারা হোরেন একটা মডেল টেস্ট মিনিমাম করবেন। কারো কেউ যদি পারেন 2টা করতে পারেন, 3টাও করতে পারেন, বাট একটা মডেল টেস্ট করবেন, করে ওটা ছবি তুলে গ্রুপে এটা সেন্ড করবেন। সেটা যত মার্কই পান, 5 হোক, 10 হোক, 15 হোক, ডাজন্ট ম্যাটার আসলে। 15টার মধ্যে যতগুলো হয় আপনারা জাস্ট ছবি তুলে পাঠাবেন। ওকে। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, কালকে দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। আসসালামু আলাইকুম।